বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. نيابة عن فضيلة الشيخ خالد بن فهد الجليل مدير مركز الملك خالد الإرشادي، أرحب بكم أيها الإخوة الكرام. نرحب بالجالية البنغالية ونسأل الله لنا ولكم التوفيق والسداد، ونتقدم بالشكر الجزيل لمؤسسة الملك خالد الخيرية على رعاية هذا الملتقى المبارك. كما نتقدم بالشكر للمكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام على إتاحة الفرصة للشيخ مطيع الرحمن لإلقاء المحاضرة في هذا الملتقى، جزاه الله خيرا. كما لا يسعنا أن نذكر الملك جلالة الملك خالد رحمه الله رحمة واسعة، وبارك الله في ذريته وأصلح لهم شأنهم كله. آمين آمين. الإخوة الكرام، الآن نستمع لفضيلة الشيخ مطيع الرحمن فيلقي عليكم المحاضرة، جزاكم الله خيرا. فليتفضل مشكورا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. وقال الله تعالى في آيات أخرى: والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين. শ্রদ্ধেয় ওলামায়ে কিরাম, সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের হামদোসানা, প্রশংসা, গুণগান আরবি সুন্নতি খুতবাতুল হাজাই পেশ করে এবং তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করে আপনাদেরকে জানাই মোবারকবাদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এই মোবারক সরজমিনে বালাদুত তৌহিদ, তৌহিদের দেশে, বালাদুস সুন্নাহ, সুন্নতের দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সময় কাটাবার সুযোগ দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এরপরে শুকরিয়া হচ্ছে এই ক্ষেত্রে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হারমাইন শরীফের প্রতিবেশী করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে সহজেই, অল্প পয়সাতেই আপনি মক্কাতুল মুকাররমা, মদিনা মুনাওয়ারা পৌঁছিতে পারছেন। আর এর সাথে সাথে হালাল রুজির রাস্তা এখানে প্রশস্ত রয়েছে। পক্ষান্তরে অন্য জায়গায় হারামের রাস্তা প্রশস্ত রয়েছে, হালালের রাস্তা সংকুচিত রয়েছে। এখানে আপনি প্রথম উদ্দেশ্য নিয়ে
আসবেন তৌহিদের দেশে, সুন্নাহর দেশে। তৌহিদ সুন্নাহ এখান থেকে নিয়ে যাবেন। এই জন্য বললাম যেটা তৌহিদ এবং সুন্নাহর দেশ, এখান থেকে প্রথম এই সম্বল নিয়ে যেতে হবে। আর তারপরে এখান থেকে হজ উমরা বেশি বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, কারণ আপনি আল্লাহর ঘরের কাছে আছেন। আর তারপরে এখান থেকে হালাল রুজি আপনাকে নিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হালালে যেন বরকত দান করেন, আর হারাম কথা কাজ থেকে, রিজিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ ও সানা শুকরিয়ার পরে যদি আল্লাহর বান্দাদের শুকরিয়া আদায় না করা হয়, তাহলে আল্লাহ পাকের শুকরিয়া অসম্পূর্ণ থাকবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় না করে, তারা আল্লাহ পাকেরও পুরোপুরি শুকরিয়া আদায় করে না। মানুষের যদি শুকরিয়া আদায় করার তৌফিক না হয়, চোখের সামনে দেখে, এবং মানুষ সামনে দেখলে চক্ষু লজ্জাও থাকে, তো মানুষের শুকরিয়া যদি আদায় করার তৌফিক না হয়, অর্থাৎ শুকরিয়া আদায় না করে, ওই রকমের মন মেজাজ না থাকে যে শুকরিয়া আদায় করব, যার নুন খেয়েছি তার গুণ গাইব, এই শুকরিয়া যদি আদায় না করতে পারে, তাহলে আল্লাহ পাকের কি করে শুকরিয়া আদায় করবে, যেটি হচ্ছে ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়ার পরে এই জন্য শুকরিয়া আদায় করি মারকাজুল মালিক খালিদ আল ইরশাদির সমস্ত কর্মকর্তাদের ওপর থেকে নিচ পর্যন্ত যে কোনো স্তরের ভাইয়েরা যারা দিনের কাজ করে যাচ্ছেন। আর এর পিছনে রয়েছে মুআসসাসাতুল মালিক খালিদ আল খায়রিয়া রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া, এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা রয়েছেন, দায়িত্বশীল রয়েছেন, সকলের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের রুহের মাগফিরাত করেন, তাদের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদৌস দান করেন। আর যারা দুনিয়াতে রয়েছেন, তাদের আল্লাহ পাক তাদের দিন দুনিয়ায় বরকত দান করেন, ঈমান আমলে বরকত দান করেন, শরীর স্বাস্থ্যে আল্লাহ পাক বরকত দান করেন। এরপরে আমার বিষয়ের দিকে আসব। আর তার সাথে সাথে আপনাদেরও যদি শুকরিয়া আদায় না করি, তো অকৃতজ্ঞতা হবে, না শুকরিয়া হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন এখানে দিনের উদ্দেশ্যে, দিন শিখব, শিখাবো। কোন ভাই এসছেন দিনের কথা বলার জন্য, আর কোন ভাইয়েরা এসেছেন দিনের কথা জানার জন্য, শেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কাজে যেন ইখলাস দান করেন, বরকত দান করেন, আমাদের সার্বিক আল্লাহ পাক কল্যাণ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতকে ভালো করেন। তারপর আমার বিষয়ের দিকে আসি। আমার বিষয়বস্তু হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর বড় বড় কিতাব লেখা হয়েছে, সুতরাং 1 ঘন্টার আলোচনায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পেশ করব, এটা আমার পক্ষে অসম্ভব। তবে এই বিষয় সম্পর্কে শুধু আপনাদেরকে দিক নির্দেশনা দিতে পারবো, আপনাদেরকে চাবি দিয়ে দিতে পারবো, যে সেই চাবিটা নিয়ে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যে ঘর রয়েছে সেই ঘরে প্রবেশ করতে পারবেন, যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরিতে প্রবেশ করতে পারবেন, আর সেখান থেকে সহি আকীদা, সহি মানহাজ, সহি পথ গ্রহণ করতে পারবেন। এটা হচ্ছে উদ্দেশ্য। আর এই অল্প সময়ের আলোচনায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সব আকীদায় জেনে যাবেন, আর সবকিছু মুখস্থ করে নেবেন, আর সবকিছু সংশোধন করে নেবেন যাদের সংশোধনের প্রয়োজন রয়েছে, আর প্রত্যেকের সংশোধনের প্রয়োজন রয়েছে। এটা সম্ভব নয়। এই জন্য আমি মৌলিক বিষয়গুলি খুব সংক্ষেপে বলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করেন, ভালো কথা শোনার তৌফিক দান করেন, এবং ভালো কথার অনুসরণের তৌফিক দান করেন। জ্ঞানী ওই সব লোকেরা আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা কথা শোনে, শুনবো না এই কথা বলে না, ফায়াত্তাবিউনা আহসানাহ, আর তারপরে কথাগুলির মধ্যে যেগুলি ভালো কথা, সবচেয়ে ভালো কথা আহসানাহ, আর সবচেয়ে ভালো কথা হচ্ছে কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ পাক কি বলেছেন আর তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এগুলো হচ্ছে ভালো কথা। ভালো কথা
অনুসরণ করে, ফায়াত্তাবিউন আহসানাহ, শোনার পরে ভালো কথাগুলি মেনে চলে, অনুসরণ করে। আল্লাহ পাক আমাদের যেন সেই দলে শামিল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নম্বর 181 ইরশাদ করছেন, ওয়ামিম্মান খালাকনা উম্মাহ, আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি দল রয়েছে। তাহলে আল্লাহ যেসব মানুষকে সৃষ্টি করেছেন, যেসব জিনকে সৃষ্টি করেছেন, তার ইবাদত বন্দেগীর জন্য মানুষ আর জিনকে সৃষ্টি করা হয়েছে, সকলে তাহলে এই দলে শামিল না। এই জন্য মিন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই বিষয়টি উল্লেখ করেছেন, মিন বাদিয়া, যারা গ্রামার বুঝেন। অমিম্মান খালাকনা উম্মাহ, যাদেরকে আমি সৃষ্টি করেছি মানুষ আর জিন থেকে, এদের মধ্যে এক দল রয়েছে, একটি উম্মত রয়েছে, ইয়াহদুনা বিল হক, যারা সত্যের সন্ধান দিয়ে থাকে, সত্যের দিক নির্দেশনা দিয়ে থাকে, সত্যের রাস্তা, হকের রাস্তা দেখিয়ে থাকে, হক পথে পরিচালিত করে থাকে, হকের দিকে মানুষকে চলার জন্য উৎসাহিত করে, সেই রাস্তা তাদের সামনে খোলার চেষ্টা করে, যে মানুষের সামনে হকের রাস্তা খুলে যাক, কোরআন কারীমের রাস্তা খুলে যাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের রাস্তা খুলে যাক, সাহাবায়ে কেরামদের আমলের রাস্তা খুলে যাক। আর আজকের মুসলিমরা ওই রকমের মুসলিম হোক যেই রকম মুসলিমরা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈনদের জামানায়, তাবেঈনদের জামানায়, স্বর্ণযুগে। সেই ইসলামের দিকে ফিরে আসুক, নিজের নিজের সংশোধন করি। আল্লাহ পাক বলছেন যে একটা দল থাকবে আল্লাহ পাকের সৃষ্টি থেকে, যারা ইয়াহদুনা বিল হক, সত্য দিয়ে তারা হিদায়াত করবে, হক কথার দিকে রাস্তা দেখাবে, ওয়াবিহি ইয়াদিলুন, এবং সত্য দিয়ে হক দিয়েই তারা ইনসাফ করবে, বিচার করবে, সমস্যার সমাধান করবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে একটি উম্মতের কথা, একটি জামাতের কথা বলেছেন, সারা বিশ্বের সমস্ত মানুষের কথা বলেননি, একটি দলের কথা বলেছেন, উম্মাহ। আর সেটাকে ফিরকা বলেননি, আল্লাহ পাক ফিরকা বলেননি। ফিরকা ফারাকা ইয়াফরুকু থেকে যে বিচ্ছিন্ন হয়ে চলে যায়, আসল পথ থেকে বিচ্ছিন্ন হয়ে ডানে বামে চলে যায়, সেটা ফিরকা হতে পারে। কিন্তু উম্মাহ যেটি আসল পথে পরিচালিত রয়েছে, যেই পথের উপর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, তারা হক দিয়ে রাস্তা দেখায় আর হক দিয়ে তারা বিচার করে। এই দলটির নাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ। এই দলটির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। সেই দলটি মুসলিম, অবশ্যই মুসলিম, কিন্তু মুসলিমের সাথে মুসলিমদের মাঝে ভেজালও ঢুকেছে অনেক। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী ছিল, সুতরাং তা হবেই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খেয়াল খুশি কথা বলেন নাই, বরং বাস্তব কথা বলেছেন, যা তার কাছে ওহী করা হয়েছে। সুতরাং তিনি বলে দিয়েছেন তাতে যে ৭৩টি ফিরকা হবে আমার উম্মতের, হ্যাঁ, আর একটি, তার মধ্যে একটি যাবে জান্নাতে, আর বাকি ৭২টি হ্যাঁ জাহান্নামের পথে। হাদিস তো আপনাদের জানা আছে। এই যে একটি জান্নাতের পথে রয়েছে, এই একটি দল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই হচ্ছে উম্মাহ ইয়াহদুনা বিল হক্কি ওয়া বিহি ইয়াদিলুন, এরা হকের রাস্তা দেখায় এবং এরা হক দিয়ে সমস্যার সমাধান করে। এই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সকলেই মুসলিম, আল্লাহ পাক ওয়াসাম্মাকুমুল মুসলিমিন বলেছেন, মুসলিম সকলে ছিল, কারণ তাদের মধ্যে একটি দল ছাড়া দ্বিতীয় কোনো দল ছিল না, কোনো দল ছিল না। কোনো ভ্রান্ত আকীদার মানুষ মুসলিমদের মধ্যে পাওয়া যায়নি, অমুসলিমদের মধ্যে হইতে পারে, কিন্তু মুসলিমদের মধ্যে ভ্রান্ত আকীদার লোক থাকবে এটা ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। সহিহ মুসলিমের ভূমিকাতে রয়েছে মুকদ্দমা সহিহ মুসলিম, যারা সহিহ মুসলিম পড়েন, খুব লম্বা একটি ভূমিকা রয়েছে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। তাতে প্রখ্যাত তাবেঈ মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সকলে চিনেন আপনারা, তিনি বলছেন যে কানু লা ইয়াসআলুনা আনিল ইসনাদ, সাহাবায়ে কেরামরা সনদ সম্পর্কে জিজ্ঞাসা কেউ কাউকে করতো না। একজন সাহাবী আরেকজন সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে একটা হাদিস শুনেলো, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা ওয়া কাযা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করেছেন, এইরকম কথা যখন একজন সাহাবী আরেকজন সাহাবীকে শোনাতো, তখন কানু লা ইয়াসআলুন আন ইসনাদ, সনদ সম্পর্কে জিজ্ঞেস করতো না, যে সূত্রটা কি, তোমাকে কে শুনিয়েছে, কার কাছ থেকে তুমি শুনেছো, তুমি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছো না আরেকজন সাহাবী থেকে শুনেছো, এসব জিজ্ঞেস করতো না। প্রয়োজনই ছিল না জিজ্ঞেস করার, কারণ সাহাবায়ে কেরাম সবগুলি ন্যায় পথের পথিক ছিলেন। ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, কিন্তু যখন ফিতনা শুরু হলো, ফিতনা সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দিনের নামে ফিতনা, দুনিয়ার ফিতনা, পয়সার ফিতনা, নারীর ফিতনা, বাড়ির ফিতনা, দুনিয়ার লোভ লালসার ফিতনা, বিভিন্ন রকমের ফিতনা রয়েছে। এগুলো ফিতনা অনেক ছোট দিনের ফিতনার চাইতে। দিনের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। আর দিনের ফিতনার মধ্যে দিনের সবচাইতে যেটা বিপরীত জিনিস, যাতে দিন পুরোপুরি শেষ হয়ে যায়, সেটা হচ্ছে শিরক। এজন্য কোরআনে কারীমের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকে ফিতনা বলে আখ্যায়িত করেছেন। ফিতনা বলে আখ্যায়িত, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, মানে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে শিরক আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জমিনে সংগ্রাম আর শর্ত সাপেক্ষ জিহাদ চলতে থাকবে। কিন্তু জিহাদ মানে এই না যেমন এক শ্রেণীর লোকেরা বুঝেছে যে আমি দু চার কথা শিখলাম আর তারপর রাস্তায় বেরিয়ে পড়লাম আর মুসলিমের বিরুদ্ধে বেরিয়ে পড়লাম, এরা বিভ্রান্ত হয়েছে। কিন্তু শর্ত সাপেক্ষ, ওয়ালি আমর, শাসক যদি বলেন, হুকুম দেন, তাহলে তখন ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে শিরক আছে, এক কথা আল্লাহ বলছেন, ততক্ষণ পর্যন্ত। এখানে সবচেয়ে বড় ফিতনা শিরককে বলা হয়েছে, যেটা বলতে চাইছি। তো বলছেন ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনা শুরু হয়ে গেল, অর্থাৎ ধর্মের নামে কিছু গোমরাহি শুরু হইল, কিছু লোক বাড়াবাড়ি শুরু করলো, হলো বাড়াবাড়ি, কবিরা গুনাহ করলে মুসলিমই থাকে না, মিথ্যা কথা বললে, হ্যাঁ মদ খেলে মুসলিমই থাকে না, এ আর মুসলিম নাকি? এইরকম যখন শুরু হলো, খারিজিদের ফিতনা শুরু হলো। এদিকে আর একটা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে, এই ফিতনা ধর্মের নামে দুই ফিতনা শুরু হইল দুই দিকে। তখন সালাফে সালেহিন, সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা, সাহাবায়ে কেরামদের শেষ যুগে আর তাবেঈনদের যুগে তারা বলতে লাগলো, সাম্মু লানা রিজালাকুম, তোমরা যে হাদিস বয়ান করছো, হাদিসে তোমাদের রেজালগুলি কার কাছ থেকে বর্ণনা করছো, ওদের নাম উল্লেখ করো। তুমি কার কাছ থেকে এটা শুনেছো, কে তোমাকে হাদিস শুনিয়েছে? সাম্মু লানা রিজালাকুম ফায়ুনজারু ইলা আহলি সুন্নাহ। তারপরে দেখা হইতো যে যাদের নাম উল্লেখ করলো, যে আমি অমুকের কাছে শুনেছি, অমুকের কাছে শুনেছি, অমুক তাবেঈর কাছে, অমুক তাবেঈর কাছে শুনেছি। তাবেঈনদের যুগে যেহেতু ফিতনা ধর্মের নামে শুরু হয়ে গেছিল, যদি তারা আহলে সুন্নাত হইতো, ফায়ুনজারু ইলা আহলি সুন্নাহ শব্দটি ভালো করে শুনেন, আহলে সুন্নাতের দিকে লক্ষ্য করে ফায়ুখাযু হাদিসহুম, তাদের হাদিসগুলি গ্রহণ করা হইতো। ওয়ায়ুনজারু ইলা আহলিল বিদআহ, আর বিদাতীদের দিকে লক্ষ্য করে দেখতো যে এই বর্ণনাকারী কে বলছে, অমুক বিদাতি, অমুক খারিজি, অমুক চরমপন্থী, যে মুসলিমকে কাফের বলে, অমুক হচ্ছে বাড়াবাড়ি করে নবীর বংশের মধ্যে আল্লাহর উলুহিয়াত রয়েছে, তারা দিতে পারে, তারা রক্ষা করতে পারে। এইরকম যদি বিদাতি হইতো, তখন ফালা ইউখাযু হাদিসুকুম বা ফালা ইউখাযু হাদিসুহুম বা ফায়ুতরাকু হাদিসুহুম, তাদের হাদিস পরিত্যক্ত হইতো, তাদের হাদিস নেওয়া হইতো না। এই হাদিসের তখন যাচাই বাছাই শুরু হলো। যে বিষয়টি বলছিলাম যে আহলে সুন্নাত নামটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জামানা থেকে চলে আসছে। আহলে সুন্নাহর সাথে বিষয়বস্তুতে রয়েছে ওয়াল জামাআহ। তাহলে আহলে সুন্নাহকে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের অনুসারী, সুন্নাহওয়ালা, রাসূলের তরিকাওয়ালা। ওয়াল জামাআহ, জামাআহ মানে হচ্ছে দল, জামাত মানে হচ্ছে দল। কোন দলটি? যেই দলটির মধ্যে কোনো ইখতিলাফ ছিল না, দিনের ব্যাপারে কোন রকমের গোমরাহি ছিল না, সেই দলটি হচ্ছে সাহাবায়ে কেরামদের দল। তাহলে আহলে সুন্নাত মানে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী আর সাহাবায়ে কেরামদের পুরো জামাতের অনুসারী, তারা হচ্ছে আহলে সুন্নাহ। তাহলে আহলে সুন্নাতের ব্যাখ্যাটা বললাম। এখন আকীদা শব্দটি সংক্ষেপে ব্যাখ্যা বলি। আকীদা শব্দটি আকদ থেকে, আকদ মানে হচ্ছে বন্ধন, আকদ মানে হচ্ছে গ্রন্থি, বন্ধন। এই জন্য আকদে নিকাহ বলা হয়, বিবাহ বন্ধনকে আকদে নিকাহ বলা হয়। এই আকদে নিকাহ আমরাও বুঝি, বাঙালিরাও বুঝি।
আরবরা এর সাথে সাথে আকদুল বাই, ব্যবসা বাণিজ্যের যে চুক্তি হয়, আপনি কিনলেন আর একজন বিক্রি করলে, এটাকে আকদে বাই বলে, ব্যবসা বাণিজ্যের চুক্তি, বন্ধন, কথা হয়ে গেল ফাঁকা, আপনি ক্রয় করেছেন। তো এই শব্দটি ব্যবহার হয়েছে। তো আকিদাতু আহলিস সুন্নাহ, তার বন্ধন, বন্ধন যদি বাঁধন লেগে যায়, বাঁধন সেটাও যদি শক্ত বাঁধন হয় তো সেটা খোলা খুবই মুশকিল। সেই রকমই হচ্ছে আকিদার বিষয়টি, আপনার এমন অকাট্য বিশ্বাস হবে যে আপনার অন্তর থেকে, আপনার মগজ থেকে সেটিকে বের করা অসম্ভব কথা। দুনিয়ার ধন সম্পদের প্রলোভন দিয়ে আপনার এই আকিদা ছিনিয়ে নেওয়া যায় না। এইরকমই ধমক দিয়ে, শাস্তি দিয়ে, আগুন দিয়েও এই আকিদাকে ছিনিয়ে নেওয়া যায় না। এর নাম হচ্ছে আকিদা। আর এই আকিদায় যদি এমন দুর্বলতা থাকে যে কয়েক পয়সার প্রলোভনে বিক্রি হয়ে যায়, দুনিয়ার কোনো স্বার্থে বিক্রি হয়ে যায়, আকিদাকে বিক্রি করে ফেলে, যে দেশে গেলে দেশের মতো, এখানে হইলে এখানের মতো, যেখানে যেমন আবহাওয়া সেখানে তেমন, অল্প দুনিয়ার স্বার্থে সেই আকিদাকে বিক্রি করে ফেলে, তাহলে সেটা আকিদা আর থাকলো না, বন্ধন আর থাকলো না আপনার। এ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা সম্পর্কে সংক্ষিপ্ত ভূমিকা। তারপরে যে বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব, বলছিলাম সূরা আরাফের আয়াত, যে একটি দল সব সময় হক পথে থাকবে, আয়াত প্রমাণ করে। এই হকপন্থী দল সম্পর্কে সূরা আরাফে আল্লাহ পাক 170 নম্বর আয়াতে আর একটি কথা ইরশাদ করেছেন। তাদের লক্ষণ, তাদের অবস্থা কেমন হবে, তাদেরকে চিনবেন কি করে? শুধু লেভেলে চিনবেন, নামে চেনা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিলেই যে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যাবে, এটা মোটেই নয়। কারণ আমাদের উপমহাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত নামটি যারা বেশি বেশি নিজের লেভেল হিসাবে ব্যবহার করে, তারা সবচাইতে বেশি শিরক বিদআত করে, কবর বাজার পূজা করে। সুন্নি বলে অথবা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, এটি তাদের লেভেল। তো লেভেলে কোনো কাজ হয় না। আপনার লেভেল যদি সাইনবোর্ড সুন্দর হয় কিন্তু আকীদা, ইবাদত, আখলাক যদি কোরআন সুন্নাহ মোতাবেক না হয়, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো হতে পারবেন না, বিশেষ করে আকীদার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আরাফের আয়াত নম্বর 170, ওয়াল্লাযিনা ইউমাসসিকুনা বিল কিতাব, ওই সব লোকেরা যারা কোরআনে কারীমকে, আল কিতাবকে মজবুত করে ধারণ করে। আল কিতাব মানে শুধু কোরআনে কারীম নয়, আল কিতাব মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত বিধান, কোরআনে কারীম এবং কোরআনে কারীমের তাফসীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজের মাধ্যমে, অনুমোদনের মাধ্যমে যা হয়েছে তা হচ্ছে হাদিস, সুন্নাহ। আল কিতাব মানে তাহলে কোরআন সুন্নাহ। যারা কোরআন এবং সুন্নাহকে ইউমাসসিকুন, শক্ত করে আঁকড়ে ধরে, এটা হচ্ছে প্রথম আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ। তারা কোরআন সুন্নাহকে মজবুত করে ধারণ করে। ওয়া আকামুস সালাহ, কোরআন সুন্নাহর অনুসরণের দাবি। আমরা কোরআন এবং হাদিস ছাড়া আমরা চলি না, কার অন্ধ অনুসরণ করি না। কিন্তু জিজ্ঞেস করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ পাক দিনে রাতে 17 রাকাত নামাজ ফরজ করেছেন, পড়েন? সে নামাজটাই শুধু পড়ি না। আকীদা ঠিক আছে, কবর মাজার পূজা করি না, আমরা ওইসব মিলাদ টিলাদ করি না। ওরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। তাই আল্লাহ পাক বলেন ওয়া আকামুস সালাহ, আয়াতের কথা বলছি, কোরআনে কারীমের কথা বলছি। ওয়া আকামুস সালাহ, তারা সালাতও কায়েম করে। সালাত কায়েমের বেশ কয়েকটি দিক রয়েছে, সবগুলি দিক পূর্ণ করলে সালাত কায়েম করা হয়। তাহলে যারা কোরআন সুন্নাহকে মজবুত করে ধারণ করে এবং সালাত কায়েম করে, এরা কারা? এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এদের নাম হচ্ছে মুসলিহিন, এদের নাম সংস্কারক। হ্যাঁ, আল্লাহ পাক বলছে ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন, নিঃসন্দেহে যারা মুসলিহিন, যারা সংস্কারক, যারা সংস্কার করতে চায়, সংশোধন করতে চায়, কোরআন সুন্নাহর দিকে ফিরিয়ে নিয়েছে মানুষের, সংশোধন করতে চায়, আকীদার সংশোধন করতে চায়, তাদের ভুল পথে চলে গেছে সেই ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসে, তাদের ইবাদত বন্দিগির সংশোধন করতে, ভুল ইবাদত বন্দি করে, ভুল নামাজ পড়ে, যারা সংশোধন করতে চায়, এরা হচ্ছে মুসলিহিন। এই মুসলিহিন সংস্কারকদের যে প্রতিদান রয়েছে, বদলা রয়েছে, তা আমি বিনষ্ট করি না, আল্লাহ পাক বলছেন। তাফসীরকাররা বলছেন যে শুরুতে, এই আয়াতের শুরুতে আল্লাহ বললেন যারা কোরআন সুন্নাহকে মজবুত করে ধরে আর সালাত কায়েম করে, আর আয়াতের শেষে বললেন যে এরা মুসলিহিন,
তার মানে এরাই হচ্ছে মুসলিম। ইসলাহ করার যোগ্যতা এদের রয়েছে যাদের সহি আকীদা, সহি মানহাজ, যারা সাহাবাই কেরামদের তরিকায় রয়েছে এবং তার সাথে সাথে 5 ওয়াক্ত সালাত কায়েম করে ওইভাবে যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কায়েম করেছেন। বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই সম্বোধন যেমন পুরুষদেরকে করেছেন সেইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে করেছেন। একটি হাদিসে কোথায় কথা বলেননি যে পুরুষরা তোমরা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে সালাত আদায় করতে দেখলে তেমন তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো। আর তোমার বিবি, তোমার মেয়ে, তোমার মা, খালা, বোনেরা ওদেরকে বলো যে আমার বিবি আয়েশার মতো নামাজ পড়ে, ফাতেমার মতো নামাজ পড়ে। কোথাও আছে কি? কোথাও নেই। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হয়ে এসেছেন শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য? সবার জন্য এসেছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে অনুসরণ করতে বলেছেন, ইত্তেবা করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেমন পুরুষদেরকে বলেছেন তেমনি নারীদেরকে বলেছেন। তাহলে বোঝা গেল যে সালাত আদায় করতে হবে নারী পুরুষ সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মতো। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, প্রথম যে বিষয়টি বলবো এই সম্পর্কে সেটা হচ্ছে তাদের মধ্যে ঐক্য থাকবে, অনৈক্য থাকবে না। তারা এক করার চেষ্টা করবে, ভাঙন ধরাবার চেষ্টা করবে না। তারা সবাইকে জড়াবার চেষ্টা করবে, গড়ার চেষ্টা করবে, ভাঙচুরের চেষ্টা করবে না। বিচ্ছিন্নতা থেকে তারা দূরে থাকবে না। আকীদার ক্ষেত্রে তাদের বিচ্ছিন্নতা থাকবে না, ইবাদতের ক্ষেত্রে বিচ্ছিন্নতা থাকবে না, সুন্নতের অনুসরণের ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে বিচ্ছিন্নতা থাকবে। আর কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে দুটি শাহাদাত দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আবদুহু ওয়া রাসূলুহু, এই দুটোতে আকীদা আর মানহাজ শেখানো হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের আকীদা শেখানো হয়েছে, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতে শেখানো হয়েছে মানহাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর রাসূল, তখন আপনার পথটা হবে রাসূলের পথ। আপনি কোন রাস্তায় চলবেন, কোন রাস্তায় ইবাদতবন্দি করবেন, কোন আকীদা রাখবেন, যে আকীদার ওপর সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কালেমা তাইয়্যিবাটাই যদি আমরা ঠিক করে বুঝে নিই, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ কি, পথ কি, মানহাজ কি, সব বুঝে নিব আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঐক্যের ডাক দিয়েছেন। আল্লাহ পাক সূরা আম্বিয়ার আয়াত নম্বর 92 ইরশাদ করেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, নিঃসন্দেহে এই উম্মত হচ্ছে একটি উম্মত, এক উম্মত, ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের প্রতিপালক রব, ফাবুদুন, সুতরাং তোমরা আমার ইবাদত করো, সকলে আমার ইবাদত করো, এক উম্মত হয়ে ইবাদত করো, একই রকমের আকীদা নিয়ে ইবাদত বন্দী করো। এমন নয় যে একজন বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে সমুন্নত, আর এক দল বলবেন না আল্লাহ কলবে কলবে, আর এক দল বলবেন যে সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, আর বলে আমরা উম্মাহ ওয়াহিদা। অসম্ভব কথা যে উম্মাহ এক উম্মত হবেন। এত ফাটলের সাথে, এত অনৈক্যের সাথে আকীদাই যদি এত অনৈক্য থাকে, তাহলে কখনো ঐক্য সম্ভব না। অনেকে ঐক্যের ডাক দিয়ে থাকে জমা করো, শুধু না জমা করা এইসব এভাবে সম্ভব না। সবগুলিকে জমা করতে হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহর ভিত্তিতে জমা করে। সংখ্যার দিক থেকে দল ছোট হলেও গুণের দিক থেকে সেটি হচ্ছে বড় দল, সেটি হচ্ছে সাওয়াদে আজম। আল্লাহ পাক রব্বুল আলামিন অনৈক্য থেকে সতর্ক করেছেন, যেমন ঐক্যের ডাক দিয়েছেন তেমন অনৈক্য থেকে সতর্ক করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দ্বীনকে, তাদের ঈমান ইসলামকে, তাদের আকীদাকে ছিন্ন ভিন্ন করেছে। মুসলিমরা বহু আকীদার শেষ নেই, এক এক তরিকার লোকের এক এক রকমের আকীদা। যারা দ্বীনকে মানে ধর্মের নামে বিচ্ছিন্ন হয়েছে, তাহলে বোঝা গেল যে পয়সার জন্য যদি বিচ্ছিন্নতা থাকে এটা হালকা বিষয়। ইন্নাল্লাযীনা ফাররাকু দুনিয়াহুম কোথাও নেই কোরআনে কারিমে, কিন্তু ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা ধর্মের ক্ষেত্রে বা ধর্মকে তারা ছিন্ন ভিন্ন করে দিয়েছে, দলে দলে বিভক্ত হয়ে গেছে। ওয়াকানু শিয়াআন, তারা বিভক্ত হয়ে গেছে বিভিন্ন দলে। লাস্তা মিনহুম ফি শাই, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের তাদের সাথে কোনো সম্পর্ক নেই। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ হচ্ছে
যে সবাইকে একত্রিত করার চেষ্টা করবে। আল্লাহ পাক আমাদেরকে যেন সার্বিক ক্ষেত্রে ঐক্যের তৌফিক দান করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আরো নাম হাদিসে রয়েছে। একটি হচ্ছে আল ফিরকা নাজিয়া, নাজাত প্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল। আর একটি নাম হচ্ছে আত-তায়েফা আল মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল জামাত। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেদিকে একটু আগে ইঙ্গিত করেছিলেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা ওয়া সাতাফতারিকু হাযিহিল উম্মাহ আলা 73 ফিরকা। ইহুদিদের 71টি দল হয়েছে, খ্রিস্টানদের 72টি হয়েছে, আর এই উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। যে হাদিস সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে কালু মান ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই একটি দল ওরা কারা, ওই লোকগুলির গুণ কি? নাম জিজ্ঞেস করি না, নাম বলেননিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাআলা মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি যেই পথের উপর আছি এই রকম পথের উপর থাকবে, আর আমার সাহাবায়ে কেরামরা যেই পথের উপর আছেন সেই রকম পথের উপর থাকবে। তাহলে আপনার প্রত্যেকটি আকীদার ক্ষেত্রে আপনার আকীদাকে মিলাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকীদার সাথে, সাহাবায়ে কেরামদের আকীদার সাথে। হাদিস পড়ে দেখুন তো আপনি কত যে হাদিস রয়েছে যে মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মাতা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ মারা গেছেন। তার আগে কোরআনে কারীমে রয়েছে যে হে নবী ইন্নাকা মাইয়াত, তুমি নিঃসন্দেহে মৃত। আর আমাদের দেশের অধিকাংশ দলগুলি, ফিরকাগুলি বলে থাকে যে হায়াতুন নবী, মওতুন নবী বললে বেয়াদবি হয়ে গেল। হ্যাঁ, রসুলের সাথে বেয়াদবি করলো, আর রসুলের সাথে বেয়াদবি করা মানে কুফরি কাজ হয়ে গেল। তাই যদি সত্যি বেয়াদবি হয় তাহলে তো ইসলামই থাকে না। তো কোরআনে কি বেয়াদবি শেখানো হয়েছে? না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বেয়াদবি শিখেছে যে মা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, রাসূলুল্লাহ আমার কোলে ইন্তেকাল করেছেন। চিন্তা করুন আপনি। তো এইরকম বহু বিষয় রয়েছে যেই ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছে এই উম্মত। এই হাদিসে রয়েছে একটি দল নাজাত পাবে, সেই জন্য এই দলের নাম হচ্ছে ফিরকায়ে নাজিয়া। আর আরেকটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিন। অন্য riwayat রয়েছে যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাহ। কোন কোন riwayat হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম আলা যালিক। লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি দল সর্বদা থাকবে। লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরা, সাহায্য প্রাপ্ত থাকবে। ওই হাদিস হচ্ছে মানসুরা, সাহায্য প্রাপ্ত থাকবে। এইখান থেকে নেওয়া হয়েছে। এই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম হচ্ছে তায়েফা মানসুরা, সাহায্য প্রাপ্ত দল। যাহিরিন আলাল হক, আর সত্যের উপর তারা বিজয়ী থাকবে, শির উঁচু করে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা অপদস্থ করতে চাইবে, কোণঠাসা করতে চাইবে, লাঞ্ছিত করতে চাইবে, এক ঘরে করতে চাইবে, মসজিদ থেকে বের করে দেবে, লা ইয়াদুররুহুম, কোনো ক্ষতি করতে পারবে না, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এত যে চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু যত চাপার চেষ্টা করা হচ্ছে এটা ইসলামের গুণ, এটা সহি আকীদার গুণ। জিতনা হি দবাওগে উতনা হি উবরেগা। উর্দুতে কবিতা রয়েছে যে ইসলাম কি ফিতরত মে কুদরত নে এক লচক দি হ্যায়। ইসলামের প্রকৃতিতে, নেচারে আল্লাহ তাআলা এমন এক শক্তি দিয়েছেন, রেখেছেন যে জিতনাহি দাবাওগে, যত চাপার চেষ্টা করবে, যত দমন করার চেষ্টা করবে, উতনাহি উবরেগা। দেখুন পশ্চিমা দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কত কি করা হচ্ছে, ব্যঙ্গচিত্র, ফিল্ম ইত্যাদি, কিন্তু সেখানে বেশি ইসলাম গ্রহণ করছে। আর তারা অন্ধ হয়ে না, কিছু লোভে না যে কোনো কিছু পাওয়া যাবে, যে মুসলিম দেশে আজ কিছু পাবো, স্বার্থ আছে। কোনো স্বার্থ নেই আল্লাহ সন্তুষ্টি ছাড়া আর পরকালের মুক্তি ছাড়া। আমাদের রব এক, আমাদের রাসূল এক, আমাদের দিন এক, আমাদের কিবলা এক। সুতরাং আমরা যদি এক হয়ে যেতাম কতই না ভালো হইত। এই কথাটি কবি ইকবালের কথাই রয়েছে যে কত যে ভালো হইতো যে আমাদের এত সবকিছুই এক থাকা সত্ত্বেও এমনকি একসাথে আমরা জামাত সহকারে নামাজ আদায় করি, তারপর অন্তর বিক্ষিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সংশোধনের তৌফিক দান করেন। এই আহলে সুন্নাত ওয়াল জামাত, এই দলটি কখন থেকে সৃষ্টি হলো?
কখন সৃষ্টি হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, আইম্মা কেরামদের পরে অথবা বা আরো পরে বা আজকাল শুরু হয়েছে। এই সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটি অত্যন্ত মূল্যবান কথা শোনায় আপনাদেরকে। তিনি বলছেন, মাযহাবু আহলিস সুন্নাত ওয়াল জামাআহ মাযহাবুন কাদীমুন মারুফ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাযহাব, রাস্তা, মাযহাব মানে চলার রাস্তা, যাওয়ার রাস্তা। যাহাবা ইয়াযহাবা মানে যাওয়া, আর মাযহাব মানে যাওয়ার পথ, চলার পথ। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পথ, এই রাস্তা সিরাতে মুস্তাকিম, যেটি সূরা ফাতিহায় বলা হয়েছে, সেটা হচ্ছে মাযহাবুন কাদীম, খুব প্রাচীন মাযহাব, খুব প্রাচীন মাযহাব। মারুফুন, আর যেটা সবার জানা। একজন মুসলিম কোরআন সুন্নাহ পড়লে আর সিরাতুন নবী পড়লে আর সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে, তাদের জীবনী পড়লে স্পষ্ট বুঝতে পারবে, মারুফ, প্রসিদ্ধ। কাবলা ইয়াখলুক আল্লাহু আবু হানিফা ওয়া মালিকান ওয়া শাফি ওয়া আহমদ। শোনেন, এমন নয় যে আবু হানিফার পরে, শাফির পরে, মালিকের পরে, আহমদের পরে, রাহিমাহুমুল্লাহ জামিয়ান, হ্যাঁ, তাদের পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব হইল। না না না, আল্লাহ পাক আবু হানিফাকে, মালিককে, শাফিকে, আহমদকে তাদের পয়দা করার পূর্বে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব ছিল। তাহলে বোঝা গেল যে তাদের পরে মাযহাব আসলো। হ্যাঁ, এইসব কথা বলা হয়নি। আসল মাযহাব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাব। আসল মাযহাব হচ্ছে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মাযহাব। সেটা হচ্ছে আসল মাযহাব। এটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাযহাব। ফাইন্নাহু মাযহাবুস সাহাবা। তারপর আরো বলছেন তিনি যে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবটা হচ্ছে সাহাবায়ে কিরামদের মাযহাব। সাহাবায়ে কিরামরা তারা কি ছিলেন? মুসলিমের সাথে আহলে সুন্নাত ছিলেন, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন তার সাথে। আল্লাযীনা তালাক্কাউহু আন নবিয়িহিম, যা তারা তাদের নবী থেকে সরাসরি গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি আহলে সুন্নাতের মাযহাব গ্রহণ করেছেন। ওমান খালাফা যালিকা, আর কেউ যদি এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পথের, মানহাজের, রাস্তার বিরোধিতা করে, কানা মুবতাদিআন ইনদা আহলিস সুন্নাহ, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট সেই ব্যক্তি মুবতাদি, বিদাতি বলে বিবেচিত হবে। ফাইন্নাহু মুত্তাফিকুন, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত একমত, আলা আন্না ইজমা'আস সাহাবাতি হুজ্জাহ, সাহাবায়ে কেরামদের ইজমা, ঐক্যমত হচ্ছে দলিল। সাহাবায়ে কেরাম যদি একমত হয়ে যান কোন ক্ষেত্রে, ফাইন্না উম্মতি লা তাজতামি আলা দালালা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে প্রমাণিত রয়েছে যে আমার উম্মত, পুরো উম্মত 100% গুমরাহির ওপর এক হইতে পারে না। যে গুমরাহিতে একমত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম সবাই ভুল পথে চলে গেছে, 2-4-5 জন বাদ দিয়ে, এটি আরেক গুমরাহি। বরং সাহাবায়ে কেরাম তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের শিরোমণি ছিলেন। মিনহাজুস সুন্নাহ দ্বিতীয় খণ্ড 601 পৃষ্ঠা। এই মিনহাজুস সুন্নাহ এমন গুরুত্বপূর্ণ কিতাব আকীদার, মানহাজের উপর, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যেই কিতাবে বিদাতীদের ঘুম হারাম করে দিয়েছিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মৌলিক বিষয় হচ্ছে ঈমানের স্তম্ভগুলি। আর ঈমানের স্তম্ভ আলহামদুলিল্লাহ আপনাদের জানাই আছে, আর আমরা বলি জানা আছে, কিন্তু অনেক ভাইকে যখন একা একা জিজ্ঞাসা করি, সুবহানাল্লাহ, কেউ বলে 5টি, কেউ বলে 7টি। হ্যাঁ, ইমানের স্তম্ভ কয়টি? তো ইসলামের স্তম্ভ বলে, আর না হলে ওই যে মন্ত্রের মতো মুখস্থ করেছে ইমানে মুফাসসাল, ওতে গণাতে গিয়ে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি করে 7টা গনিয়ে দেয়। হ্যাঁ, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়াল বা'সি বাদাল মাউত, ওয়াল বা'সটাকে আরেকটা ধরে, হ্যাঁ, এই 7টা করে দিল। কেউ 7টা বলে, কেউ 5টা বলে। জিজ্ঞাসা করি ইমানের কথা, ইমানের স্তম্ভ কয়টি? বলে ইসলামের কথা। ইসলামের স্তম্ভ জিজ্ঞেস করলে বলে ইমানের কথা। ইসলামের প্রথম স্তম্ভকে জিজ্ঞাসা করা হয় তো বলে কলেমা। তো জিজ্ঞাসা করে যে কলেমাকে কি করতে বলছে? বিশ্বাস করতে হবে। আরে বিশ্বাসটা তো ইমানের সাথে সম্পর্ক, ইসলামের কি করে? আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে ইসলামের স্তম্ভ, আর বলছেন কলেমা। তো কলেমা কি করতে হবে? কলেমা শাহাদাত দিতে হবে। এই জন্য আমাদের দেশের পরিভাষাগুলিতে ভুল রয়েছে, বিদাতি পরিভাষা। কালেমার শাহাদাত হচ্ছে ইসলামের স্তম্ভ। কালেমা বিশ্বাস করো, কালেমা বিশ্বাস করো তো তাওহীদ, কালেমা বিশ্বাস করো তো ঈমান বিল্লাহ। ঈমানের স্তম্ভ হচ্ছে কয়টি? 6টি। এমন স্কলার রয়েছে যারা তকদিরকে আউট করে দিচ্ছে, বলছে ঈমানের স্তম্ভ হচ্ছে 5টি। আর তার যুক্তি কোরআনে কারীমের একটি আয়াতে 6টির কথা আসেনি। এই জন্য
কোরআনে কারিমের একটি আয়াতে আসেনি, কিন্তু আরো একাধিক আয়াত রয়েছে তাকদীর সম্পর্কে। আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস, জিবরাইল আলাইহিস সালামের হাদিস যে বলে, যেটা প্রসিদ্ধ হাদিস, জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করছেন 5টি প্রশ্ন। তার একটি হচ্ছে মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? তো ঈমান বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের জবাবে কি বলেছিলেন? আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তাহলে 6টি বলেছেন। আর ইসলামের স্কলার আর যার অসংখ্য ভক্ত রয়েছে, হ্যাঁ, সে বলছে যে না, তার প্রসিদ্ধ কিতাবে রয়েছে, আমি নাম বলতে চাই না, সংশোধন করতে চাই, যাতে করে আমরা সংশোধন করি যে ঈমানের স্তম্ভ 5টি, তার কাছে 6টি নয় 5টি, তাকদীরকে বের করে দিয়েছে। তো 5টিও না আর 7টিও না, 6টি হচ্ছে ঈমানের স্তম্ভ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কারণ তারা কোরআন কারীমের অনুসারী। আর তাকদীরের কথা আল্লাহ পাক সূরা কমারে ইরশাদ করেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। সূরা আলাতে রয়েছে বিসমি রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। আল্লাহ সুপরিমিত করেছেন কাদ্দারা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রয়েছে তাকদীর সম্পর্কে। সুতরাং তাকদীর ঈমানের 6 নম্বর স্তম্ভ। তো এই 6টি বিষয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা রয়েছে, আকীদার ভিত। আর এর ওপর ভিত করে আরো বহু বিশ্বাসের বিষয় রয়েছে, যেগুলি হচ্ছে সহিহ আকীদা, আকীদা সহিহা, বিশুদ্ধ আকীদা। আল্লামা ইমাম আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির একটি প্রসিদ্ধ কিতাব রয়েছে। কিতাব দেখতে তো ছোট, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল আকিদাতুস সাহিহা ওয়া মা ইউদাদ্দুহা, সহিহ আকীদা এবং তার পরিপন্থী বিষয়সমূহ, বাংলায় সম্ভবত এইভাবে নামটা আছে। এই বইটি পড়বেন, তাতে আপনি এই আকীদার এই 6টি বিষয় বা ঈমানের 6টি যে স্তম্ভ, এই বিষয়গুলি, তারপরে আকীদার পরিপন্থী বিষয়গুলি সম্পর্কে তাতে ইঙ্গিতে যে সব বিষয়গুলি উল্লেখ করা হয়েছে সংক্ষেপে, সেগুলিও জানতে পারবেন। প্রথম বিষয়টি ছিল আল্লাহর প্রতি ঈমানের। আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে হবে। সংক্ষেপে বলে যে আল্লাহ পাকের রুবুবিয়াত বিশ্বাস করতে হবে, যেটাকে তাওহীদের রুবুবিয়াত। আল্লাহ পাকের উলুহিয়াত বিশ্বাস করতে হবে, ইবাদত বন্দেগী আল্লাহর জন্য খাস করতে হবে। আল্লাহ পাক আসমা সিফাতের ক্ষেত্রে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। 4টি বিষয়ের মাধ্যমে ঈমান বিল্লাহ সম্পূর্ণ হবে। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান মানে যে আল্লাহ আছে এই কথা মানি, কিন্তু রুবুবিয়াত বুঝি না। আর রুবুবিয়াত বুঝলে উলুহিয়াত বুঝি না। আর আসমা সিফাত তো অর্থের বিকৃতি ঘটায়। আল্লাহর হাত মানে কুদরতি হাত, চেহারা মানে হচ্ছে সত্তা, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনার ঈমানের প্রথম স্তম্ভেই গলদ রয়েছে, যার সংশোধন করা একজন মুসলিমের জন্য নামাজ আর অন্যান্য ইবাদত বন্দেগী, যত ইবাদত বন্দেগী রয়েছে আর যত আখলাকিয়াত রয়েছে, মুআমালাত রয়েছে, সবকিছুর আগে জানা ফরজ এবং তার সংশোধন করা ফরজ। তো এই বিষয়গুলি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করলাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে কোন লোক এসে জিজ্ঞেস করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের উপর সমুন্নত হওয়া সম্পর্কে, ইস্তিওয়া সম্পর্কে। সুয়েল আল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আনিল ইস্তিওয়া, কাইফাল ইস্তিওয়া, আল্লাহ আরশের সমুন্নত, সুম্মাস্তাওয়া আলাল আরশ, সুম্মাস্তাওয়া আল আরশ, কোরআন কারীমের 7-8টি আয়াত রয়েছে। হ্যাঁ, তো এই ইস্তিওয়া, আল্লাহ আরশের উপর ইস্তাওয়া, ইস্তাওয়া মানে কি? একদল অর্থের বিকৃত এই ঘটায়, বলছে আল্লাহ পাক আরো ক্ষমতা পেয়েছেন। যেমন কোন শাসক এর আগে ক্ষমতায় ছিলেন, এখন ক্ষমতা পেয়েছে, ইস্তাওলার অর্থ ভ্রান্ত পথ, ভ্রান্ত আকীদা। ইস্তাওয়া, আল্লাহ পাক রব্বুল আলা ওয়ারতাফা, সমুন্নত। যখন ইস্তেওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তিনি বিকৃতি ঘটাননি। 4 ইমামের প্রসিদ্ধ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মদিনার ইমাম, লা ইফতা মালিকুন বিল মাদিনা। আজকালকার জন্য মুফতি সাহেবদের মতো না, আর আমাদের মতো লোক না, ছোট তালেবে এলেম, আর সবাই ফতোয়া দেয়, খালি হাতে ফিরিয়ে দেয় না আপনাকে। মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জাগানা নামাজ পড়ে, এর বেশি কিছু জানে না, আর আপনাকে খালি হাতে ফিরাবে। যা জিজ্ঞাসা করে সব মাসলার উত্তর পাবেন। আর যার যত কম বিদ্যা, তার কাছে তত বেশি ফতোয়া পাবেন, কারণ ও তার বুঝতে পারে না যে আমার এলেম নেই। আর যার বেশি বিদ্যা বুঝতে পারছে যে না, ওমা অতীত ইলমে ইল্লা কালিলা, অল্পই আছে আমার কাছে। ইমাম মালিক রহমতুল্লাহ সম্পর্কে সেই যুগে প্রসিদ্ধ ছিল এই কথাটি, সেটা হচ্ছে লা ইফতা মালিকুন বিল মাদিনা। যতদিন পর্যন্ত ইমাম মালিক মদিনায় রয়েছেন, কারো ফতোয়া দেওয়ার অধিকার নেই। অথচ মদিনায় সেই যুগে হাজার হাজার আজকালকার যে বড় বড় ওলামা বা তার চাইতে বড়রা ছিলেন, কিন্তু ইমাম মালিক যেখানে বেঁচে আছেন আর কেউ ফতোয়া দেবে না। এই ছিল ঐক্য, যে ইমাম মালিকের অপেক্ষায় থাকুক, যাতে করে অনৈক্য সৃষ্টি না হয়।
পাঁচজন পাঁচ রকম ফতোয়া দিল আর ঝগড়া শুরু হয়ে গেল, এরকম ফিতনা সৃষ্টি না হয়। যখন জিজ্ঞাসা করা আরশে সমুন্নত হওয়া সম্পর্কে, তখন তিনি বলেন আল ইস্তিওয়া মালুম, আল্লাহ আরশে সমুন্নত এটা সবার জানা, সর্বজন বিদিত, মালুম জানা আছে, কোরআন হাদিসে আছে যে আল্লাহ আরশে সমুন্নত। ওয়াল কাইফ মাজহুল, কিন্তু তার ধরন কেমন ভাবে আল্লাহ আছেন এটা মজহুল, অজ্ঞাত, জানা নেই। আর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম কেউ একজন জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আরশে তো কেমন করে, এই কথা জিজ্ঞেস করেননি। সুতরাং কেউ যদি জিজ্ঞেস করে এটা হচ্ছে বিদাতীদের পথ, সাহাবায়ে কেরামদের পথ নয়। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, এবং আল্লাহ আরশে সমুন্নত এই কথা বিশ্বাস করা ফরজ। এই কথা যদি ফরজ হয় আকীদার বিষয়ে, তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথা হচ্ছে গোমরাহি। আল্লাহ প্রত্যেক মানুষের কলবে কলবে, কলুবুম আরশুর রহমান, এটা গোমরাহি। আল্লাহ আরশে সমুন্নত। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সাওয়ালু আনহু বিদআহ, আর এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা যে কেমন হয়ে আছেন, কেমন হয়ে আছেন, আমরা চেয়ারে বসে আছি, তখন নামলাম খালি হয়ে গেল, শূন্য হয়ে গেল, তো আল্লাহ আরশে, আল্লাহ যখন প্রথম আসমানে আসেন তখন আবার কেমন হয়, এই কেমন কেমন কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে এরা বিদাতি, এরা হচ্ছে বিদাতি। আরো প্রখ্যাত একজন ইমাম রাবিয়া, সেই যুগেরই, তাকে জিজ্ঞেস করা হয় কাইফাল ইস্তিওয়া, কালা রাবিয়া, রাবিয়া তখন বলেন কাইফ আল্লাহ, তখন জিজ্ঞাসা করেন ওই জিজ্ঞাসাকারীকে, যে জিজ্ঞেস করছে যে আল্লাহর ইস্তিওয়া কেমন, আল্লাহ আরশে সমুন্নত কেমন ভাবে, আল্লাহ যে আরশে আছেন কেমন ভাবে, তখন আল্লাহ কেমন বলো তো তুমি, জিজ্ঞেস করছেন ওকে যে আল্লাহ কেমন বলো, কাইফ আল্লাহ, কালা মা আদরি, ওটা তো জানি না যে আল্লাহ কেমন, ওটা বলতে পারবো না। তখন রাবিয়া বলছেন ওয়া আনা লা আদরি কাইফা সিফাতুহু, আমি জানি না যে আল্লাহ আরশে কেমন ভাবে সমুন্নত, যেমন তুমি জানো না যে আল্লাহ কেমন, তেমনি আমিও জানি না যে আল্লাহ আরশে কেমন করে আছেন, কেমন ভাবে সমুন্নত আমি জানি না। এই ছিল সালাফে সালেহিনের আকীদা আল্লাহ পাক সম্পর্কে। তারপরে ফেরেশতাদের প্রতি ঈমান, বিস্তারিত সংক্ষিপ্ত যেইভাবে কোরআন এবং হাদিসে এসছে, যতটুকু যাদের নাম উল্লেখ করা হয়েছে নাম নিয়ে বিশ্বাস করব, যাদের নাম উল্লেখ করা হয়নি, আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা রয়েছে, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, সূরাতুল মুদ্দাসির আয়াত নম্বর 31 আল্লাহ পাক ইরশাদ করেছেন, এগুলো বিশ্বাস করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত আসমানি কিতাবগুলিকে বিশ্বাস করব। সংক্ষিপ্ত বিশ্বাস, আগের কিতাবগুলি সেগুলি আল্লাহ পাকের কিতাব ছিল, কিন্তু সেই জাতিগুলি সংরক্ষণ করেনি, বিকৃতি ঘটিয়েছে, হেফাজতে থাকে নাই। আল্লাহর কথা কোনটা আর মানুষের সংযোজন কোনটা কিছুই বোঝা যাবে না সেই সব কিতাব থেকে, বাইবেল থেকে, তওরাত ইনজিল ইত্যাদি থেকে। কিন্তু কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজেই নিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর বিস্তারিত ঈমান হবে কোরআনে কারীমের উপর, অর্থাৎ কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াত, বরং এক এক আয়াতে যদি একাধিক হুকুম আহকাম থাকে, আকীদা থাকে, ইবাদত থাকে, আখলাক থাকে, হালাল হারাম থাকে, সবগুলি বিশ্বাস করতে হবে। সংবাদ থাকে, ঘটনা থাকে, বিশ্বাস করতে হবে, জানতে হবে, মানতে হবে, আর তারপরে পালনও করতে হবে। এটা হচ্ছে তফসিলি ঈমান, বিস্তারিত বিশ্বাস। এইরকমই রসুলগণকে সংক্ষিপ্ত ভাবে সকল রসুলকে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, সূরাতুল বাকারার শেষ রুকুতে আছে না? জি হ্যাঁ, আমরা রসুলদের মাঝে কোনো পার্থক্য করি না। ভালো করে দেখুন যে এই মুসলিম উম্মাহ যে মধ্যমপন্থী উম্মত এবং শ্রেষ্ঠ উম্মত, এর বাস্তব প্রমাণ যে উম্মতে মুসলিম আর কোন মুসলিমকে পাবেন না ইসলামের ইতিহাসে যে কোন অন্য নবী, নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে কোন একটা কথা বলেছেন। আর যদি কেউ বলে তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় সে মুসলিম নয়। একটা কথা যদি সমালোচনা করে কোন নবীর বা মিথ্যা অপবাদ দেয় তাহলে সে মুসলিম থাকতে পারে না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই মুসলিমদের আকীদা, আর এটা হচ্ছে মানহাজ। পক্ষান্তরে যারা দাবিদার যে আমরা মুসাকে মানি, ঈসাকে মানি, আমরা জবুর মানি, তাওরাত মানি, বাইবেল মানি, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত রকমের অবমাননা করছে, বেয়াদবি করছে, আর কত রকমের শত্রুতা পোষণ করছে। একজন মুসলিম অন্তরে যদি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সামান্য যদি ঘৃণা থাকে তাহলে কুফর। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, সমস্ত রাসূলকে আমরা সংক্ষিপ্তভাবে বিশ্বাস করি। যাদের নাম জেনেছি নাম জেনে, যাদের নাম জানি না, আল্লাহ পাক অসংখ্য নবী পাঠিয়েছেন যাদের কথা আমরা জানি না। তবে আল্লাহ বলেছেন যে ওয়া রাসূলান কাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইকা, অনেক রাসূলের কথা বয়ানই করিনি, অনেক রাসূলের কথা বর্ণনা করেছি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিস্তারিত ঈমান হইতে হবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে উসওয়া হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই হচ্ছে রাসূলগণের প্রতি ঈমান। তারপরে পরকালের প্রতি ঈমান, পরকালের মওত থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত যতগুলি ক্ষেত্র রয়েছে, স্তর রয়েছে, যা কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করা হয়েছে, সহিহ হাদিসে, সবগুলি আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে। তার মধ্যে কবরের পরীক্ষা রয়েছে, কবরের আযাব রয়েছে, কবরের নিয়ামত রয়েছে ইত্যাদি, হিসাব রয়েছে, হাসর রয়েছে, আমল ওজন করা রয়েছে, পুল রয়েছে ইত্যাদি, সবকিছু বিশ্বাস করে। জান্নাত জাহান্নাম এবং জান্নাত জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন যা সৃষ্টি করে রেখেছেন, জান্নাতে যেসব নিয়ামত রয়েছে, জাহান্নামে যেসব আযাব রয়েছে, সবকিছু আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে। ভালো মন্দ তকদিরও বিশ্বাস করে আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং তকদিরে যেসব স্তর রয়েছে সেগুলিও যতটা যে জানে বিশ্বাস করে। আর যদি কেউ না জানে আর সে ফিতরাতের ওপর থাকে, বেশি জানে না, হয়তো বিস্তারিত জানে না, কিন্তু সে তার প্রকৃতির ওপর আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন তা বিশ্বাস করি, তাহলে সে মুসলিম। কিন্তু তার কাছে পৌঁছল তাকদীর সম্পর্কে কোনো একটি কথা, আর তার বলে না এটা আমি বিশ্বাস করি না, তাহলে সে ঈমানকে অস্বীকার করলো, ঈমানের একটা অংশকে অস্বীকার করলো, মানে পুরোটাকে অস্বীকার। আহলে সুন্নাত ওয়াল জামাত এর একটি গুণ হচ্ছে তারা মধ্যমপন্থী, তারা মাঝখানে, ডানে একদল পথভ্রষ্ট হয়েছে, বামে একদল পথভ্রষ্ট হয়েছে, কেউ ঘাটতি করে গোমরা পথভ্রষ্ট হয়েছে, কেউ অতিরঞ্জন বাড়াবাড়ি করে গোমরা হয়েছে। এইভাবে দুটি দল ডানে বামে গোমরা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুসলিমার যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, এই দলকে তৌফিক দান করেছেন কোরআন সুন্নাহর অনুসরণের। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে এবং যেসব বিষয় সম্পর্কে আকীদা যা রাখতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তা বিশ্বাস করে, রাসূলুল্লাহ যা বলেছেন তা বিশ্বাস করে, এবং যেইভাবে ইবাদত বন্দেগী করতে বলা হয়েছে ইবাদত বন্দেগী করে, তাতে বাড়াবাড়ি করে না, কোরআন এবং হাদিসের অনুসরণ করে। পক্ষান্তরে একদল বাড়াবাড়ি করেছে, বাড়াবাড়ি বিভিন্ন ক্ষেত্রে বাড়াবাড়ি করে একদল শিরকে লিপ্ত হয়েছে, ধর্মের নামে যারা গোমরা হয়েছে, বাড়াবাড়ি করে একদল বিদআতে লিপ্ত হয়েছে, বাড়াবাড়ি করে একদল খারেজিদের রাস্তা নিয়েছে। মুসলিমের ক্ষেত্রে তাদের ফতোয়া বেশি শক্ত, মুসলিমকে কাফের বলার ক্ষেত্রে তাদের ফতোয়া বেশি শক্ত। কাফের বলার ক্ষেত্রে আবার ওই আগের ফতোয়ায় আছে যে কাফেরকে কাফের বলা যাবে না। আমাদের দেশে আছে না এটা কথা, হ্যাঁ, যে কাফেরকে কাফের বলা যাবে না, হ্যাঁ ওটা ঠিক আছে ওদের, হ্যাঁ ভুলটাই ঠিক আছে ওদের। আবার হ্যাঁ, যাদেরকে আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলছে কাফেরকে কাফের বলা নিষেধ। আর মুসলিমদের ক্ষেত্রে সোচ্চার, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান। খারেজিদের লক্ষণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সহিহ বুখারী সহিহ মুসলিমে। যেসব লক্ষণগুলো, তার একটি হচ্ছে তারা মুসলিমদের খুন করবে, আর অমুসলিমদের সম্পর্কে তাদের মাথার ব্যথা নয়। বেনামাজি সম্পর্কে মাথার ব্যথা নয় যে তাকে নামাজ পড়ে মসজিদে নিয়ে আসি, কিন্তু নামাজ পড়তে গিয়ে সুন্নতি নামাজ কেন পড়লে মাথার ব্যথা। কট্টরপন্থী, বাড়াবাড়ি ধর্মের নামে। আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমানের ক্ষেত্রে মধ্যমপন্থী। ঈমানের ক্ষেত্রে একদল খারেজিদের পথ নিয়েছে যে একটা কাবিরা গুনাহ করলে গেল ইসলাম থেকে, শেষ, বেরিয়ে গেল। আর একদল বলছে যখন মুসলিম তখন জান্নাত তো পাবই। মুরজিয়া একদিকে গোমরাহ হয়েছে, খারেজি একদিকে গোমরাহ হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত মাঝখানে। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে যে মুসলিম যদি কাবিরা গুনাহ করে তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে শাস্তি দেবেন, তার ঈমান যদি থাকে, মূল ঈমান যদি ভঙ্গ না করে, নষ্ট না করে, ঈমান ভঙ্গকারী কোনো কিছু তার মধ্যে যদি না পাওয়া যায়, নামাজ ত্যাগকারী না হয়, কিন্তু অন্যান্য কাবিরা গুনাহ রয়েছে, তাহলে সে মুসলিম, মুমিনুন বিঈমানিহি আর ফাসিকুন বিমাসিয়াতিহি। তার ঈমানের কারণে সে মুমিন মুসলিম, আর ফাসিক তাকে বলবো গুনাহগার বলবো, কারণ সে গুনাহে লিপ্ত রয়েছে। পক্ষান্তরে মুরজিয়া বলছে যে মুসলিম যখন কালেমা পড়েছে তখন সে আবু বকরের মতো। আজকালকার অধিকাংশ মুসলিম, বিশেষ করে আমাদের দেশগুলির মুসলিম, উপমহাদেশে মুসলিম, নাম মুরজিয়া নাই বলুক, কিন্তু আকীদা, আমলে, জীবন যাপনে তাদের ইসলামের ক্ষেত্রে তারা মুরজিয়া বলছে লা ইয়াদুররু মাল ঈমান মাসিয়া। মুসলিম যখন, ঈমান যখন আছে তো গুনাহ করলে কোনো ক্ষয়ক্ষতি নেই। আজকালকার মুসলিম বলছে যখন মুসলিমের সন্তান মুসলিম তখন জান্নাত তো পাবো একদিন, বলছে না, নামাজ না পড়লে কি হবে, আমার দিল সাফ আছে, বলে না, তাহলে মুরজিয়া না?
একেবারে মুরজিয়া নাম নেই, কিন্তু মুরজিয়াদের সবগুলি কোন মজুদ রয়েছে বেনামাজিদের মধ্যে। আর এইরকমই যারা রোজা রাখে না, ফরজ আদায় করে না, যাকাত দেয় না, কবিরা গুনাহ অহরহ করেই যাচ্ছে, তওবা নেই, সংশোধন নেই, এরা মুরজিয়া। আর আশা করে বসে আছে, উচ্চ আকাঙ্ক্ষা, মুসলিম তখন জান্নাত পাবো, মুরজিয়া এরা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটি মূলনীতি হচ্ছে যে তারা মুসলিম শাসকের আনুগত্য করাকে ফরজ মনে করে। মুসলিম শাসক যতক্ষণ পর্যন্ত মুসলিম আছে আর আপনার আমার ফতোয়া দেওয়ার অধিকার নেই, যে ফতোয়াবাজি করবেন আর ইসলামে যাকে ইচ্ছা ঢোকাবেন, যাকে ইচ্ছা বের করে দিবেন। আপনার মনের উল্টা হলে বের করে দিলেন, আর মনের মতো লোক হলে ওকে ঢোকাই নিলেন যে চলে এসো তুমি পাকা মুসলিম। এটা চলবে না, যেটা আমাদের দেশের অবস্থা। যাকে ইচ্ছা ইসলাম থেকে বের করে দাও, কুফরি ফতোয়া দাও, যাকে ইচ্ছা ঢুকিয়ে নাও। নিজের দলের লোক হলে পাকা খাঁটি মুসলিম হয়ে গেল, আর যদি দল থেকে বেরিয়ে যায় তাহলে সে খারিজি, জাহান্নামী, কাফের, আর কত কি। মুসলিম শাসক যদি গুনাহগারও হয় আর তাদের ঈমান, আসল ঈমান মওজুদ রয়েছে, ঈমান ভঙ্গ করেনি, তাদের আনুগত্য করা বৈধ কাজে, শুধু ফরজ ওয়াজিব কাজে না, আল্লাহ যা ফরজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কাজে, মুস্তাহাব কাজে, এমনকি জায়েজ কাজে, ট্রাফিক আইন মানবেন, আরো যেসব আইন কানুন রয়েছে বৈধ, কোরআন এবং হাদিসের সাথে, ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, সমস্ত আইনগুলি মুসলিম শাসকের মেনে চলবেন। যদিও তাকে ফেরেশতা না আকাশ থেকে নেমে এসছে, যদি তারা মুসলিম হয় তাদের আইনগুলি মেনে চলা ফরজ। এই ক্ষেত্রে একদল গুমরাহ হয়েছে, আরে এরা হচ্ছে দরবারি আলেম, যারা বলে যে মুসলিম শাসক, এই ফতোয়া, লম্বা ফতোয়া দিয়ে দিল, আর দুনিয়া আখেরাত সবকিছু সর্বনাশ করলো, আর কত লোককে গুমরাহ করলো। তো সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম যে মুসলিম শাসকদের আনুগত্য করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নিসাতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসা আয়াত নম্বর 59। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আল্লাহকে মানো, আতিউল্লাহ, ওয়া আতিউর রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের যারা নেতা নেতৃস্থানীয় ব্যক্তি তাদেরকে মানো। নেতা আপনার পরিবারের নেতা, আপনার বাপ মা বড় ভাই, যে আপনার নেতা, আপনার প্রতিষ্ঠান যেখানে আপনি চাকরি করছেন যে নেতা রয়েছে, আপনার ফোরম্যান, সুপারভাইজার, মুদির, কফিল, উলিল আমরি মিনকুম, এই করতে করতে ওপরে চলে যান আপনি। দুইজন সফরে গেছেন, ভাই দুইজন গেলে একজনকে তো আমির বানাইতে হয়, তো আপনি আমির, ওইটাই আপনার আমির, উলিল আমরি মিনকুম। তো শাসকদের আনুগত্য করতে হবে, আল্লাহ পাক কোরআনে বলেছেন। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা। তাদের বিরুদ্ধাচরণ করে দুনিয়ার কোনো ফায়দা হয়নি, কোন যুগে ফায়দা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, উসিকুম বিতাকওয়াল্লাহ, দেখো হে মুসলিমরা, তোমাদেরকে আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি, ওয়াসসামআ ওয়াত তাআ, এবং শুনবে আর মানবে। কার কথা শুনবে আর মানবে? শাসকের কথা, মালিকের কথা, বাপের কথা। বড় ভাই যদি বাপ নাই, বড় ভাইকে মালিক বানিয়েছেন, বড় ভাইয়ের কথা, বড় বোনকে মালিক বানিয়েছেন, সে যাকে মালিক বানিয়েছেন আপনি তার কথাই মানবে এবং শুনবে। ওয়াইন তাআম্মার আলাইকুম আবদুন হাবশি, যদিও তোমাদের ওপর কেউ নেতা হয়ে যায়, যে নেতা হচ্ছে আবদুন হাবশি, নিগ্র গোলাম, কালো কিতদাস, এক তো দাস আবার দেখতেও কালো কুৎসিত, তারপরে তাকে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকিদ করেছেন, এতে আমাদের সার্বিক কল্যাণ রয়েছে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। এই বিষয়টি নতুন কথা না, যাদেরকে দরবারি বলছেন তাদের কথা না। এই বিষয়টি যাকারাহু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ইমাম ইবনুল কাইয়্যিম উল্লেখ করেছেন, ইমাম আহমদ তারাকি উল্লেখ করেছেন, ইমাম বাগবী রাহমাতুল্লাহ তার শারহুস সুন্নাতে উল্লেখ করেছেন, ইমাম মুজাদ্দিদ শাইখুল ইসলাম আহমদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন সকলে উল্লেখ করেছেন এই বিষয়টি, যে শাসকদের আনুগত্য করতে হবে। একটি কিতাব রয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, সেই কিতাবটি মাসাইলুল জাহিলিয়া, ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব। আশা করি পড়েছেন অনেকে। কে কে পড়েছেন এই বইটি? ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব, মাসাইলুল জাহিলিয়া পড়েছেন কেউ? আছে কেউ? এই কিতাবে জাহিলিয়াতের আদর্শ আর ইসলামের আদর্শ দুটোকে তুলনামূলক আলোচনা করা হয়েছে। জাহিলিয়াতের একটি আদর্শ কি ছিল তিনি উল্লেখ করছেন, বলছেন যে জাহিলি যুগের লোকেরা, আবু জাহাল, আবু লাহাব, ওই যুগের লোকেরা, অথবা সাইবা রাবিয়া, এইসব কাফেররা মনে করতো যে আন্নাস সামআ ওয়াত তাআতা লিওয়ালিল আমরি যুল্লুন ওয়া ইহানা ওয়া মুদাহানা,
আরে শাসককে বড়কে মেনে নিলাম, নেতাকে মেনে নিলাম, গোত্রের বংশের আমিরকে মেনে নিলাম, দেশের শাসককে মেনে নিলাম, তার মানে তার গোলাম হয়ে গেলাম, তার দরবারি হয়ে গেলাম, তার চামচা হয়ে গেলাম, আর তারপরে কাপুরুষ হয়ে গেলাম ইত্যাদি। আর যদি বিরোধিতা করতে পারি, শাসকের বিরোধিতা করতে পারি, বাপের বিরোধিতা করতে পারি, বসের বিরোধিতা করতে পারি, কফিলের বিরোধিতা করতে পারি, মোদির ম্যানেজার সুপারভাইজার আর মোশের মোরাকেব ফোরম্যান সুপারভাইজার এদের যদি বিরোধিতা করতে পারি, তাহলে হ্যাঁ বীর পুরুষ, হক কথা বলতে পারে, যেখানে সেখানে হক কথা বলতে পারে। হক কথা বলবেন, হক কিনা প্রথম এটা জানতে হবে, আর তারপরে সেটা যদি হক হয় তাহলে আপনার চাইতে বড় রয়েছেন তাদের কাছে পৌঁছে দেন, যাতে করে হকটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যটা কি? হকটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য হবে সংশোধন করা। তাহলে সংশোধন আমি বললে সংশোধন হবে না, বরং ক্ষয়ক্ষতি বেশি হবে। কিন্তু আমি যদি আমার চাইতে বড় আলেমে দিনকে যদি পৌঁছে দিই, তাহলে তিনি যদি পৌঁছান তার ভাষায়, তাহলে সহজে কাজ হবে, সংশোধন হবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা। আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা এই নয় যে সবাই হইচই করে মালিকের বিরুদ্ধে বলো, তাহলে তাতে সংশোধন হবে। কোনদিন সংশোধন এইভাবে হয়নি। এই জন্য হাজ্জাজ বিন ইউসুফ জালেম, যে কত অসংখ্য মানুষকে 1,20,000 বলা হচ্ছে, এত লোককে খুন করেছে, তারপর তার পিছনে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করেছেন, হজের মৌসুমে করেছেন আব্দুল্লাহ বিন ওমরের মতো রাদিয়াল্লাহু আনহুমা, প্রখ্যাত সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত পদে পদে সুন্নতের শক্ত অনুসারী, মুতাসান্নিন বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যেখানে থেমেছেন না ওখানে একটু থেমে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটু বসেছেন, বসে গেছেন, এখানে কাজে হাজতে বসেন, ওখানে বসে, এত সুন্নতের পাবন্দ ছিলেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহ বিন ওমর, প্রখ্যাত সাহাবী, তিনিও নামাজ পড়েছেন। যদি কোনো মাসলায় বিরোধিতা হচ্ছে আর সেটা আকীদার বিষয় নাই, তাহলে বলছে ইন্নাল খিলাফা শাররুন, দ্বিমত করা আর মতবিরোধ করা আর দল পাকানো এটা অনিষ্ট, এতে ক্ষয়ক্ষতি বেশি আছে, লাভ নেই। সুতরাং এই ক্ষেত্রে যাক, কসরের জায়গায় পুরা নামাজ পড়ছে, নামাজ পড়তে দাও উসমান রাদিয়াল্লাহু তাআলাকে, বিরোধিতা করিও না। এগুলি ছিল সাহাবায়ে কেরাম তরিকা। প্রখ্যাত আবেদ জাহেদ ফুযাইল ইবনে আয়াজ, তার উক্তি হিসাবে বর্ণিত হয়েছে, এবং এই উক্তিটি হচ্ছে ইমাম আহমদ রহমতুল্লাহ তার থেকে বর্ণিত হয়েছে। একসাথে এই দুই প্রখ্যাত ইমাম আবেদ জাহেদ, আল্লাহ পাকের দ্বীনের মুজাহিদ, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির জীবনী যারা পড়েছে, যে তিনি কোরআন মখলুক কের ফিতনা যখন শুরু হলো এই মুতাজিলাদের, তখন যে কত শক্তভাবে দ্বীনের উপর অটল ছিলেন, তার দিকে সারা মুসলিম বিশ্ব তাকিয়েছিল যে ইমাম আহমদ যা বলবে তাই আমরা বলবো। যদি একবার বলে দেন যে কোরআন মখলুক, সব জাতি গুমরাহ হয়ে যায়, পুরো উম্মত গুমরাহ হয়ে যায়। আব্বাসী আমলে তাদের এই উক্তিটি শুনেন, বলছে লাউ আন্নী আ'লাম আন্না হুনাকা দাওয়াতান মুস্তাজাবা, আমি যদি জানতাম যে আমার দোয়া কবুল হবে। ফুযাইল ইবনে আয়াজ বলছেন, আর ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, দুই ইমাম বলছেন রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, বলছেন কি, আমি যদি জানতে পারতাম যে আমার দোয়াটা কবুল হবে, তাহলে লাসারাফতুহা, আমি নিজের জন্য দোয়া না করে লাসারাফতুহা লিসুলতান, তাহলে শাসকের জন্য দোয়া করতাম যে আল্লাহ শাসককে সংশোধন করে দাও, শাসককে ভালো কাজের তৌফিক দাও, কোরআন সুন্নাহ দিয়ে বিচার করার তৌফিক দাও, আর জনগণের কল্যাণ করার তৌফিক দাও, তার সঙ্গীগুলোকে ভালো করে দাও ইত্যাদি, ভালো পজিটিভ দোয়া করতাম। আর আজকাল পজিটিভ দোয়া নেই, তৌফিক দাও, তাদেরকে হকের দিকে ফিরে আসার তৌফিক, এই সব দোয়া, দোয়া কি ধ্বংস হোক, এই হোক, সেই হোক, জাহান্নামে যাক, এই সব দোয়া আজকাল। এগুলো হচ্ছে খারেজিদের তরিকা, খারেজিদের তরিকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। কেন তাকে জিজ্ঞাসা করে, এটা কেন বললেন যে নিজের জন্য দোয়া না করে আপনি শাসকের জন্য, দেশের মালিকের জন্য দোয়া করবেন কেন? বলছেন ইমাম আহমদ বলছেন যে আমার যদি সংশোধন হয়, আমার দোয়াটা তো আমার ফায়দা, হয়তো একা আমার ফায়দা হইলো, বা মাত্র কয়েকটা লোক, আমার পরিবারের কয়েকটা লোকের ফায়দা হইলো, কিন্তু শাসক যদি ভালো মানুষ হয়ে যান, শাসক যদি কোরআন সুন্নাহর অনুসারী হয়ে যান, শাসক যদি মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা হয়ে যান, তাহলে দেশবাসী সব ঠিক হয়ে যাবে। জি হ্যাঁ, আমার ঠিক, ইমাম আহমদের ঠিক হয়, ফুযাইল ইবনে আয়াজের ঠিক হয়, দেশবাসী ঠিক হয়ে যাবে না। কারণ আলে উলামা আইম্মায়ে কেরামদের কথা সারা বিশ্বের সমস্ত মানুষ, সারা দেশের সমস্ত মানুষ মেনে নেবে না কখনো। তাদের জন্য কোরআনের সাথে সুলতানের প্রয়োজন রয়েছে। কোরআনের সাথে সাথে, কোরআনের কথা বললে শুধু ওয়াজ করে হবে না, তার সাথে ক্ষমতার প্রয়োজন রয়েছে।
সুতরাং যদি এই শাসককে তাড়িয়ে না দিয়ে শাসক যদি দোয়া করেন, পরামর্শ দেন, দিয়ে যদি সংশোধন হয়ে যায়, কোন একটি দেশের সম্পর্কে বলছি না, কোন একটি এলাকা সম্পর্কে বলছি না, কোন একটি যুগ সম্পর্কে বলছি না, কোন একটি প্রেক্ষাপটকে সামনে রেখে বলছি না, আমি সব যুগের জন্য আমার কথাটি বলছি। এই জন্য কেউ এই কথাটিকে কোন একটা ক্ষেত্রে ফিট করে নেবেন না যে এই ক্ষেত্রে আমি বলেছি, কখনো না। যদি আমার সংশোধন হয় তো আমার শুধু ফায়দা হবে, আমার দোয়াটা কবুল আমার জন্য যদি হয় তো শুধু আমার ফায়দা হলো, আর কারো ফায়দা হলো না। কিন্তু যদি শাসকের জন্য দোয়াটা আল্লাহ কবুল করেন আমার দোয়া, তাহলে এই দোয়া দিয়ে গোটা দেশবাসীর ফায়দা হবে, দেশের সবাই ভালো হয়ে যাবে, দেশ ভালো কাজ করবে, দেশের মানুষ ভালো কাজ করবে, আল্লাহর রহমত নেমে আসবে, আল্লাহর বরকত নেমে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই পথে চলার তৌফিক দান করেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কথা শুনে এই সম্পর্কে, শাসকদের আনুগত্য সম্পর্কে বলছেন, লা ইয়াকাদু ইউরাফ তায়েফা খারাজাত আলা জি সুলতান ইল্লা ওয়া কানা ফি খুরুজিহা মিনাল মাফাসিদ আকসার মিনাল্লাযী খারাজাত লিইজালাতিহি। যে কোনো যুগে কোন শাসকের সংশোধনের জন্য যদি বিদ্রোহ ঘোষণা করে, অস্ত্র ধারণ করে, যে এই উৎখাত করব, একে রাখবো না বলে যদি কোন দল বের হয় যে বর্তমান শাসককে রাখবো না, একে তাড়াবো আর তারপরে আমরা দখল করব বা ভালো লোককে নিয়ে আসবো, এর জন্য যে কোনো যুগে বেরিয়েছে ইসলামের ইতিহাসে। তিনি 8ম শতাব্দীতে বলছেন, তার সামনে ইসলামের কয়েকশো বছর, 700-800 বছর ইতিহাস, তাই না? তো এই ইতিহাসের কথা তিনি বলছেন যে কোনো যুগে কোন দল যদি শাসকের বিরুদ্ধে বেরিয়েছে, ইল্লা ওয়া কানা ফি খুরুজিহা মিনাল মাফাসিদ, এই শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায়, অস্ত্র ধারণ করায়, শাসককে উৎখাত করব বা খুন করব, এতে ক্ষতি এত বেশি হয়েছে যে ফায়দার কথা আশা করছিল তার চাইতে ক্ষতির সংখ্যা অনেক অনেক বেশি। আকসার মিনাল্লাযী খারাজাত লিইজালাতি, যেই পাপগুলি দূর করার জন্য, এই পাপগুলি যেন দেশে না হয়, এই অন্যায়গুলি যেন দেশে না হয়, এই ইসলাম বিরোধী কাজগুলি যেন দেশে না হয়, হ্যাঁ, এইরকম যেন দেশের অবস্থা না হয়, এই অবস্থাকে ভালো করার জন্য তারা বেরিয়েছিল, বিদ্রোহ ঘোষণা করেছিল। ভালো আর কি হবে, আরো কত যে ক্ষতি হয়েছে, ক্ষতি অনেক অনেক হয়েছে বলছেন তিক্ত অভিজ্ঞতার সাথে। আর আমার মতো লোক বলছেন না, কে বলছেন? আমি এই জন্য একটি কথা নিজের বলছি না, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, যাকে সকলে এক বাক্যে, এমনকি শত্রুরাও, তাদের ঘর থেকেও এই আওয়াজ এসেছে যে তিনি একজন মুজাদ্দিদ ছিলেন, একজন সংস্কারক ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এইরকমই সাহাবায়ে কেরামদের দ্বিমত সম্পর্কে মধ্যপন্থা অবলম্বন করে এবং তাদের সম্পর্কে কোনো রকমের বেয়াদবির কথা উল্লেখ করেন না এবং তাদেরকে অন্তর থেকে ভালোবাসে, তবে তাদের ক্ষেত্রে অতিরঞ্জন করে না। একদল সাহাবায়ে কেরাম বা রাসূলুল্লাহ বংশ সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে, মহাব্বতে অতিভক্তি, যে ধর্মের নামে অতিভক্তি হয়, আমি একটা কথা সবসময় বলি, অতিভক্তি যদি ধর্মের নামে হয় তাহলে বিদাতির লক্ষণ, আর দুনিয়ার স্বার্থে যদি অতিভক্তি হয় তাহলে চোরের লক্ষণ। জি হ্যাঁ, যারা ধর্মের নামে অতিভক্তি দেখেছে, হাসানকে ভালোবাসি, হুসেনকে ভালোবাসি, ফাতেমাকে ভালোবাসি, আলীকে ভালোবাসি, অমুককে ভালোবাসি, তমুককে ভালোবাসি, এইরকম যারা করেছে, এটা বিদাতের লক্ষণ। এইরকমই আমি বড় পীর সাহেবকে, গৌসুল আজমকে ভালোবাসি, আমি খাজা বাবাকে ভালোবাসি, এই ভালোবাসতে গিয়ে আল্লাহর হক কেড়ে নিয়ে দিয়ে দিয়েছে। জি হ্যাঁ, অতিভক্তি বিদাতির লক্ষণ, হ্যাঁ, শিরক বিদআত যারা করে তাদের লক্ষণ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ হচ্ছে যে কোরআন সুন্নাহ এবং মানহাজে সালাফ মেনে চলে। তারা নির্ভর করে তাদের দ্বীনের ক্ষেত্রে, তাদের আকীদার ক্ষেত্রে, তাদের ইবাদতের ক্ষেত্রে, তাদের আখলাক মুআমালাতের ক্ষেত্রে। এটা তিনটি ক্ষেত্রে যদি মুসলিম হয়ে যেতে পারেন তাহলে আপনি কামেল মুসলিম, উদখুলু ফিস সিলমে কাফা। আকীদায় আপনি সহি আকীদা রাখেন, সাহাবায়ে কেরামদের আকীদা, সালাফে সালেহর আকীদা, ইবাদত বন্দেগী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর সাহাবায়ে কেরামদের মতো, আর আখলাক চরিত্র, আর আপনার আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, রুজি রেজেক, কোথায় খরচ করতে হবে, কোথা থেকে ইনকাম করতে হবে, এটাও যদি তাদের মতো হয়ে যায় তাহলে কামেল মুসলিম হতে পারলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহর উপর আস্থা করে, কোরআন সুন্নাহর দলিল ছাড়া তারা চলে না, এবং কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্রে তারা খেয়াল খুশি বুঝে না, বরং সালাফে সালেহিনের মানহাজকে সামনে রেখে তারা বুঝে। কারণ আজকাল কিছু অল্প বিদ্যাওয়ালা পয়দা হয়েছে, কিছু আরবি ঠিক করে বুঝে না, উর্দু দিয়ে ইসলাম শিখেছে, অথবা ইংলিশ দিয়ে ইসলাম শিখেছে, অথবা বাংলা দিয়ে ইসলাম শিখেছে কিছুটা, আর শিখার পরে এমন এমন ফতোয়া দেওয়া শুরু করে সাহাবায়ে কেরামও জানতেন না, ফতোয়া তাবেঈনও জানতেন না,
ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ চারজনের কেউ জানতেন না। এমন এমন কথা বলে আশ্চর্য হয়ে যাবেন আপনি। এই জন্য আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা কোরআন সুন্নাহর অনুসারীরা কোরআনে কারীম মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সুন্নাহ মোতাবেক চলি। আর তার সাথে সাথে 3 নম্বর কথা বলেছেন, যে কথাটা আমি উল্লেখ করি, সেটা হচ্ছে সালাফে সালেহিনের মানহাজ, সাহাবায়ে কেরামদের পথের উপর তাদের দৃষ্টিভঙ্গি। কোরআনে কারীমে জিকিরের কথা আছে, উদাহরণস্বরূপ বুঝাই তাহলে বুঝবে। কোরআনে কারীমে জিকির কথা আছে না নেই? উযকুরুল্লাহ যিকরান, খুব বেশি বেশি জিকিরের কথা আছে, আছে না নেই? কোরআনে কারীমে দুরূদ পড়ার কথা আছে, সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ও সালাম পড়ার কথা আছে নবীর উপর, আছে না নেই? এটা কোরআন আয়াত, আয়াত তো দলিল পেয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফজিলত আছে না দুরূদ পড়ার? জিকির করার ফজিলত আছে না নেই? জিকির করা অন্তর হচ্ছে জীবিত, আর জিকির যে জিকির আজকার করে না সে হচ্ছে মৃত, ঠিক কি না? সব কথা তো সহি। তাহলে কোরআনের দলিল সহি, রাসূলের হাদিসের দলিল সহি। কিন্তু জিকির শুরু হলো ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, হু 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 জিকির, হ্যাঁ, ছয় লতিফার জিকির, হ্যাঁ, তা জিকির নাফসি, আর কত রকমের জিকির, সুবহানাল্লাহ, হ্যাঁ, দুরুদ, কত রকমের দুরুদ, দুরুদে মাহি, দুরুদে তোনাজ্জিনে, আপনারা জানেন ওজিফার কিতাবে। এখন 3 নম্বর শর্ত যদি না লাগান তাহলে বিদআতের সবগুলি রাস্তা খুলে যাবে। কোরআনের দলিল পেশ করছে, দুরুদ পড়ার ফজিলত আছে, হ্যাঁ, তারপরে জিকির আজকারের ফজিলত আছে। ঠিক আছে, সাহাবায়ে কেরামরা ইল্লাল্লাহ জিকির করেছেন? তাবেঈনরা ইল্লাল্লাহ জিকির করেছেন? 4 ইমাম ইল্লাল্লাহ আল্লাহুর জিকির করেছেন, লফজে মুফরাদ আল্লাহু করেছেন, হ্যাঁ করেছেন। 6 লতিফার জিকিরটা একটা দেখান তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে, করেছেন? করেন নাই। হ্যাঁ, এই মানহাজে সালাফ, সালাফে সালেহিনরা যেই দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন হাদিস বুঝেছেন এবং আমল করে, সেই দৃষ্টিভঙ্গি আপনার হইতে হবে। স্বাধীন চিন্তা চেতনা নেই, আমি স্বাধীনভাবে বুঝবো, আরে ওরা বুঝে না, আমি বুঝবো। ইসলামের ব্যাখ্যা কোন একটা ব্যাখ্যা করে দিলে না, বললো যে এটা হচ্ছে ইসলাম, না, চলবে না। আপনাকে যেমন কোরআনে কারীম সামনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সামনে রাখতে হবে, তেমনি মানহাজে সালাফ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, হ্যাঁ, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, যারা সহি রাস্তার উপর ছিলেন, তারা এই আয়াত থেকে কি বুঝেছেন, এই হাদিস থেকে কি বুঝেছেন। দুরুদের ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রে আর একটা বিদআতি তরিকা আমাদের সম্মিলিত দুরুদ, একসাথে মহব্বতের সাথে আল্লাহুম্মা করে দিল। আপনারা পড়ছেন, আমি পানি খাচ্ছি, তাই না? দুটোই কাজ চলছে। মেলাতে গিয়ে কলা বিক্রি করা হচ্ছে আর মেলাও দেখা হচ্ছে, ঠিক না? তো আমার এইদিকে চা পানি করা হচ্ছে আর আপনাদের দুরুদ আল্লাহুম্মা ধরিয়ে দিলাম। তারপরে এর চাইতে মারাত্মক জিকির, মহব্বতের সাথে একটু জিকির করেন, জিকির দিয়ে লা ইলাহা সুবহানাল্লাহ, নেগেটিভ বলে কুফরি কথা স্টপ করলো, ইল্লাল্লাহ বললো না, আর আপনাদের শুরু করিয়ে দিল। আপনারা তো পজিটিভ বলছেন, আর একটা শুধু অপরাধ করছেন, সেটা হচ্ছে সম্মিলিত বিদআত করছেন। কিন্তু বক্তা সাহেব হুজুরজি উনি কুফরি, নাস্তিক হয়ে গেলেন। লা ইলাহা মানে কি? আল্লাহ ছাড়া। লা ইলাহা মানে এলাহ নেই, লা ইলাহা মানে এলাহ নেই। তাহলে বক্তা সাহেব যিনি চা খাওয়া শুরু করে, দুধ খাবেন, পানি খাবেন, পড়েন একটু মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা, তখন এলাহ নেই, এলাহ নেই বলে, আর তারপরে এলাহকে অস্বীকার করে আপনাদেরকে বিদআতি জিকির লাগিয়ে দিল। আপনাদের বিদআত করার নিজে কুফরি করলো, নাস্তিকতা তার মধ্যে। চিন্তা করুন তো দেখি, বুঝুক আর নাই বুঝুক, হ্যাঁ, বুঝে করলে এক বিপদ, আর বুঝে না করলে আর এক বিপদ। ফাইন কুনতা তাদরি ফাতিলকা মুসিবাতুন ওয়াইন কুনতা লা তাদরি ফাল মুসিবাতু আযামু। যদি জেনে শুনে করো, ফাইন কুনতা তাদরি, জেনে শুনে করো, তো এটা একটা মুসিবত, জানছো, তারপরে হ্যাঁ জানছো যে এটা বিদআত বা এটা নাস্তিকদের কালেমা, লা ইলাহা মানে এটা কালমাশের কালেমা হয়ে গেল, ঠিক কিনা? তাহলে যদি জেনে শুনে করো তো এক মুসিবত, আর ওয়াইন কুনতা লা তাদরি, যদি না জানো তো ফাল মুসিবাতু আযাম, আরো বড় মুসিবত, কারণ জানাও ফরজ ছিল। ইকরা, কোরআনে প্রথম শিক্ষা হচ্ছে ইকরা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তাহলে জানতে হবে, পড়তে হবে, আল্লাহ ফরজ করেছেন। তো যদি না জেনে করো তো আরো বড় মুসিবত। জানার ফরজও তরক করলে, আর ইমানেরও ফরজ তরক করলে, আর আমলেরও ফরজ তরক করলে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা যেই যুগের আহলে সুন্নাত ওয়াল জামাত হোক, সাহাবায়ে কেরামদের জামানা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, সব যুগে সব জায়গায় সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আহলে সুন্নাত জামাত থাকবে। তারা কোরআন সুন্নাহর অনুসারী এবং তার সাথে সাথে মানহাজে সালাফ, সাহাবায়ে কেরামদের তরিকার অনুসারী। কোন ব্যক্তির জন্য তারা তরফদারি করে না, কোন ব্যক্তির জন্য গোড়ামি করে না, যে এত বড় হুজুর বলেছেন, এত বড় শেখ বলেছেন, এত বড় আলেমে দ্বীন বলেছেন, আল্লামা নাসির আলবানী বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এইরকম না।
যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তাহলে, হ্যাঁ কোরআন হাদিসের অনুকূলে হয় তাহলে অবশ্যই মানা ফরজ। তার কথা মানলেন না, কোরআনের কথা মানলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা মানলেন। এবং তারা এই বিশ্বাস রাখে যে মানুষ মুজতাহিদ, মানুষ আলেমে দিন, মেহনত করেছে বেচারা, ইউখতি ওয়া ইউসিব, ভুলও হইতে পারে আবার ঠিকও হইতে পারে। যদি তার মধ্যে ইলমি যোগ্যতা থেকে থাকে, কোরআন সুন্নাহর জ্ঞান যথেষ্ট ছিল আর মেহনত করেছে মানুষের কল্যাণের জন্য, আপনাদের সমস্যার সমাধানের জন্য, আর তারপরে ভুল ফতোয়া দিয়েছে, এক নেকি পেয়েছে। আর যদি ঠিক ফতোয়া দিয়ে থাকে তাহলে ফালাহু আজরানে, দ্বিগুণ নেকি পেয়েছে। তাদের ক্ষয়ক্ষতি না, কিন্তু আপনার আমার ক্ষয়ক্ষতি, অন্ধ হয়ে ভুলটাও মেনে নিলাম, সুতরাং গুমরাহ হয়ে গেলাম। এবং তাদের মধ্যে উদারতা ছিল। আমরা একটা দুটা মাসলা নিয়ে যদি ইখতিলাফ হয়ে যায় আর বসাবসি নাই, আরে অমুক স্টেজে অমুক থাকবে না, আমি থাকবো না, অমুক জায়গায় অমুক আছে না, আমি থাকবো না। ইমাম শাফির কথা শোনেন, তারপরে আমারটাই ঠিক তোমারটা বাতিল, এত দুঃসাহসিকতার সাথে আজকাল এক শ্রেণীর মানুষরা, শুধু সাধারণ মানুষরা না, যাদেরকে সমাজের আলেম বলা হচ্ছে আমাদের সমাজে, তারা এরকম কথা বলে থাকে। অথচ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন শোনেন, তিনি বলছেন কালামুনা সওয়াব ইয়াহতামিলুল খাতা, আমার মতটা হচ্ছে ঠিক, আমি যেটা মত পোষণ করলাম সেটা আমার কাছে ঠিক, কিন্তু ইয়াহতামিলুল খাতা, ভুল হওয়ার সম্ভাবনা আছে আমার ফতোয়ায়। আর ওয়া কালামু গায়রিনা খাতা, আমার বিপরীত যেটা বলেছে, আমার উল্টো ফতোয়া যেটা দিয়েছে, অন্যরা যেটা বলেছে সেটা আমার কাছে ভুল, কিন্তু ইয়াহতামিলু সওয়াব, হতে পারে যে তারটাই ঠিক। কত উদারতা দেখেন, আমি একটি কথা বললাম কিন্তু আমারটাই ঠিক, অথচ সেটা আকীদার বিষয় নয়, হয়তো একটা ফতোয়া মাসলা মাসাইলের বিষয়, মাসলা মাসাইলের বিষয় না, আমারটাই ঠিক, ওটা বাতিল। ফিকহি মাসলা মাসাইলে, এইরকম মাসলা মাসাইলে, হালাল হারামের মাসলা মাসাইলে, অথবা সুন্নত মুস্তাহাবের মাসলা মাসাইলে, এইসব বিষয়ে এত বাড়াবাড়ি করা যে আমরা হকপন্থী আর ও একটা ফতোয়া ভুল করেছে যে বাতিল, বিদআতি ফতোয়া দেওয়া, না কখন না। কোরআন সুন্নাহর যদি অনুসারী হয় আর মেহনতের সাথে ফতোয়া দিয়েছে, তারপরে ভুলও যদি করেন তবুও তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু যার জন্য ভুলটা স্পষ্ট হয়ে গেল, তারপরে তার ভুলের ওপর সমর্থন করা এবং ভুলটাকে মেনে চলা তার জন্য হারাম, জবাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। শেষ বিষয় দিয়ে শেষ করব, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ফারায়েজ ওয়াজিবাতের শ্রদ্ধা সম্মান করে, তাজিম করে, কোনটাকে ছোট মনে করে না। দ্বীনের যতগুলি করণীয় সবগুলিকে তারা শ্রদ্ধার সাথে পালন করে, সেটা ফরজ হোক, সুন্নাত হোক, মুস্তাহাব হোক, সবগুলিকে শ্রদ্ধার সাথে মেনে চলে। আর হারাম, নাজাইজ, মাকরু, অপছন্দনীয় সবগুলি থেকে বেঁচে থাকার চেষ্টা করে। তাদের কাছে এরকম না, আর এটা তো সামান্য ব্যাপার। যেমন আজকাল এক শ্রেণীর লোকেরা বেরিয়েছে, শুধু সাধারণদের মধ্যে না, এক শ্রেণীর মাদ্রাসা পড়া লোকদের মধ্যে বেরিয়েছে, টাকনার নিচে কাপড়, যদি বলেন টাকনার নিচে কাপড়, আর এটা তো সামান্য ব্যাপার, এই সব নিয়ে বাড়াবাড়ি করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের সুসংবাদ দিয়েছেন, তাই না? জাহান্নামের কি সুসংবাদ রয়েছে, তাই না? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হ্যাঁ, আর বলছে যে সামান্য ব্যাপার, এইটা নিয়ে কেন বাড়াবাড়ি করছেন? আরে দেখেন, ওর নামাজ পড়ে কিনা, ইসলাম পালন করে কিনা, এই কাপড়ে আবার ইসলাম। আর এক লোক সুন্নাতের ক্ষেত্রে, এই হারামের ক্ষেত্রে একটা হলো, অথচ হারাম। দাড়ির ক্ষেত্রে, আরে দাড়ির কথা কেন বলেন, এইটা আমার কোনো ব্যাপার হলো নাকি? এই যে এই কথা, দাড়ির মাসলা আবার বলে, আরে যার ইচ্ছা হচ্ছে রাখছে, না রাখছে, আর গুরুত্বপূর্ণ বিষয় বলেন, তার কাছে দাড়ি কোনো গুরুত্ব রাখে না। এটা সালাফে সালেহের তরিকা ছিল না। সালাফে সালেহের তরিকা হচ্ছে আল্লাহ পাকের আদেশগুলি সবগুলি শ্রদ্ধা করে, ফরজ হইলেও যেমন ফরজ নামাজের শ্রদ্ধা করে, তেমনি হজেরও শ্রদ্ধা করে, উমরারও শ্রদ্ধা করে। তেমনি যে কোনো আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূলুল্লাহ যা দিয়েছেন তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বেঁচে থাকো। সুতরাং নিষেধ করা হয়েছে, সেটা হালাল হোক আর হারাম না, সেটা হারাম হোক আর সেটা মকরু হোক, অপছন্দনীয় হোক, মকরু তাহরিমিন তানজিহ, আর মকরু বলে চালিয়ে দিলেন আপনি। ধূমপান করবে না বলে মকরু, সুতরাং খাও, মকরু মানে খাও। জর্দা বলছে মকরু, মকরু মানে হুজুররা খাও, তাই না? জর্দা দাও, পান খাও। আর দাড়ি কি ওয়াজিব থেকে নামিয়ে দিলেন সুন্নতে, আর সুন্নতে নামিয়ে দেওয়ার বলেন দাড়ি তো সুন্নাত, সুন্নাত মানে জবাই করো, তাই না? সুন্নাত মানে জবাই করো। জি হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আহলে সুন্নাত জামাতের তরিকা এটা নয়। যাই হোক, কথা অনেক কথাই বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে কথাগুলি ভালো বললাম আল্লাহ যেন কবুল করেন, আর যদি কোনো কথাই ভুল করে থাকে আল্লাহ যেন মাফ করে দেন এবং তা থেকে ফিরে আসার তৌফিক দান করেন।
মওতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে, ভুলভ্রান্তি থেকে আল্লাহ পাক যেন ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের শেষ পরিণাম যেন ভালো করেন। যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন সকলকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। যেভাবে আল্লাহ পাক খুশ নসিব করেছেন, ভাগ্যবান করেছেন যে এখানে আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য বসেছি আমরা, আল্লাহ পাক ওইভাবে যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌসে একসাথে বসার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যারা পূর্বপুরুষরা রয়েছেন তাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। মুসলিমদের ক্ষেত্রে আমাদের অন্তরে যেন কোনো রকমের ঘৃণা না থাকে, বিদ্বেষ না থাকে, হিংসা না থাকে, শত্রুতা না থাকে, কলহ না থাকে। অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, কলবে সলিম করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা এতক্ষণ পর্যন্ত মুহতারাম মেহমানের কোরআন এবং সুন্নাহর আলোকে, সাহাবা এবং সালাফিদের তথা সালাফুস সালেহিনদের আদর্শের আলোকে, নীতির অনুকূলে আমরা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত বিষয়ে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আলোচনা শুনলাম। যে আলোচনা শুনলাম সেটা শুধু এক কান দিয়ে প্রবেশ করিয়ে অপর কান দিয়ে বের করে দেওয়ার জন্য নয়, বরং মস্তিষ্কে কিছু রাখার জন্য আমরা চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর এই গুরুত্বপূর্ণ কথাগুলি নিজেদের মস্তিষ্কে করে নিজের বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া এবং পরবর্তীতে আস্তে আস্তে সেখান থেকে বের করে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। আপনারা দেখেছেন ওনার আলোচনা শুরু থেকে এই পর্যন্ত অনেক প্রশ্ন এসেছে আমাদের কাছে। তবে আমি প্রশ্নগুলি দেখেছি, অপ্রাসঙ্গিক বহু প্রশ্ন এসেছে এবং যে প্রশ্নগুলি আমার মনে হয় প্রায় সব অনুষ্ঠানেই শুনে থাকি, তারপরে ওই ধরনের ছোট ছোট প্রশ্নগুলি বেশি বেশি এসেছে। আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা মাত্র কয়েকটি প্রশ্ন আমরা পড়ব, শেখ জবাব দেবেন ইনশাআল্লাহ। আমার বাবা, একজনের সওয়াল, আমার বাবা মাইজ ভান্ডারের মুরিদ, সে নামাজ পড়ে কিন্তু মাঝে মধ্যে খালি গায়ে নামাজ পড়ে, এভাবে নামাজ পড়লে শুদ্ধ হবে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এক ভাই জিজ্ঞেস করেছেন যে আমার বাবা মাইজ ভান্ডারির মুরিদ, খালি গায়ে নামাজ পড়ে, এভাবে নামাজ হবে কিনা? মাইজ ভান্ডারির মুরিদ খালি গায়ে নামাজ পড়ার চাইতে অনেক বড় আকীদার ত্রুটি আছে, সুতরাং আকীদার সংশোধন আগে করার চেষ্টা করেন। বাকি কথা হলো যে খালি গায়ে নামাজ হবে কিনা, এই মর্মে পুরুষদের সতর বা লজ্জাস্থান হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু সহ এতটুকু অবশ্যই ঢাকতে হবে। আর তারপরে কাঁধ ঢাকার কথা সহিহ বুখারীতে রয়েছে। নামাজের অবস্থায় সালাতের লেবাস হচ্ছে কাঁধ, দুই কাঁধ ঢেকে নামাজ পড়তে। লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকিহি মিনহু শাই। কোনো মানুষ যেন, কোনো মুসলিম এমনভাবে নামাজ আদায় না করে যে তার কাঁধের ওপর কোনো কাপড় নেই। তাহলে নিচের দিকে যদি হাঁটু পর্যন্ত ঢাকা থাকে নাভি থেকে, আর ওপরে যদি কাঁধটা ঢাকা থাকে একটা গামছা যেমন কমপক্ষে বা একটা গেঞ্জি হাফ হলেও, তো যথেষ্ট। একদল বলছেন যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সুতরাং নামাজ হবে না, আর একদল বলছেন না, নামাজ এই ক্ষেত্রে হয়ে যাবে, কিন্তু সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করলো। তবে অবশ্যই নাফরমানি, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এর সংশোধনের প্রয়োজন রয়েছে। এইভাবে নামাজ পড়া ঠিক না, গুনাহগার অবশ্যই হবে, কিন্তু নামাজ হবে কিনা আল্লাহ পাক ভালো জানেন। নামাজ হবে কিন্তু গুনাহগার হবে, অথবা নামাজ হবে না, দুটি মত ফুকাহায়ে কেরামদের রয়েছে। বাকি কথা হলো যে ওর চাইতে বড় রোগ রয়েছে তাদের শিরকি আকীদা, সেসবে সংশোধন করেন। কারণ সুফিবাদ শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই ধ্বংসাত্মক, আকীদাকে ধ্বংস করেছে, ইমানকে ধ্বংস করেছে। আল্লাহ পাক যেন ইসলাহ করার তৌফিক দান করেন। আমাদেরকে লামাজাবি বলা হয়, এখানে আমাদের করণীয় কি, সাথে যুক্ত আছে ওয়াহাবি কি, এবং আমাদেরকে কেন ওয়াহাবি বলা হয়? ভাই জিজ্ঞেস করেছেন আমাদেরকে লামাযহাবী বলা হয়। আমার আলোচনাতে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর কথা উল্লেখ করে মিনহাজুস সুন্নাহ থেকে যে আহলুস সুন্নাহর মযহাব
ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদেরকে পয়দা করার অনেক পূর্ব থেকে মাজহাবুন কাদিম। তাহলে ইমাম আবু হানিফার যখন জন্ম হয়নি, আল্লাহ সৃষ্টি করেননি, শাফি, মালিক, আহমদকে আল্লাহ পাক সৃষ্টি করেনি, তখন এই মজহাব ছিল না? ছিল না। কোন মজহাবটা ছিল? এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মজহাব ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজহাব, সাহাবায়ে কেরামদের মজহাব। ওই মজহাবের উপর কেউ যদি থাকে তো সে হচ্ছে আসল মজহাবি, সে হচ্ছে আসল মজহাবি। আর তারপরে যারা করেছে তারা যদি এই মজহাবের নামে শুধু ইমামদের দোহাই দিয়ে অনেক দূরে সুন্নাহ থেকে চলে যায়, তাহলে তারা আইম্মায়ে কেরামদের অনুসারী নয়। আইম্মায়ে কেরামদের সুন্দর সুন্দর কথা রয়েছে, যে আমাদের কথা কোরআন এবং হাদিসের সামনে যদি সাংঘর্ষিক হয় তো ছুঁড়ে ফেলে দিয়ে। বিভিন্ন মত রয়েছে, এই বিষয়ে আলোচনা রয়েছে, আপনারা ইন্টারনেটে শুনতে পারেন, অনেক ভাইদের রয়েছে। তার মধ্যে একটি আলোচনা আমার রয়েছে যে আইম্মায়ে 4 ইমাম এবং কোরআন হাদিসের অনুসরণ, তারা কোরআন এবং হাদিসের অনুসরণের ক্ষেত্রে কিভাবে উৎসাহিত করেছেন, এবং কিয়ামতের দিনে এই 4 ইমাম এদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করবেন যারা ইমামের দোহাই দিয়ে হাদিসের খেলাফ, কোরআনের খেলাফ, সুন্নতের খেলাফ, রাসূলের তরিকার খেলাফ চলবে। কারণ সেটা তাদের মজহাব। তাদের মজহাব ছিল ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিসই হচ্ছে আমাদের মজহাব। এই কথাই ইমাম আবু হানিফা থেকে বর্ণিত রয়েছে, শাফিঈ থেকে বর্ণিত রয়েছে, অন্য আইম্মা থেকে বর্ণিত রয়েছে। এটা হচ্ছে আসল মজহাব, আহলে সুন্নাত ওয়াল জামাতের মজহাব। জি। আর ওয়াহাবি যেটা বলে সেটা, এই নামটা ঘরের এক শত্রু আর বাইরের এক শত্রু, এই দুই শত্রু তো দিয়েছে। বাইরের শত্রু হচ্ছে যারা ইংরেজ ভারত উপমহাদেশে ছিল, তারা দেখলো যে শেখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির দাওয়াত যখন এই আরব জাজিরাতে এখানে চলে, সেই সময় সাহিহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তাকবিয়াতুল ঈমান এখানে কিতাবুত তাওহীদ লিখলেন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওইদিকে তাকবিয়াতুল ঈমান রেখে তৌহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন সাহিহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। আর তার অনুসারীরাই সেই ভারত স্বাধীনতার জেহাদে মুসলিমরা আন্দোলন করছিলেন এবং জেহাদ করছিলেন, যার ফলে তারা দেখলো যে এরা তো একই রকমের কাজ করছে, আরবে যা করছে মোহাম্মদ আব্দুল রহমতুল্লাহ আলাইহি তাই তো করছে ইসমাইল শহীদ আর তার অনুসারীরা, সেটা নাম দিয়ে দিল ওয়াহাবি। তো এটা ওই শত্রুদের দেওয়া নাম। ওই শত্রুরা এই তোহফা দিয়েছে বিদাতীদেরকে যে এই নামটা সহিহ আকীদার লোকদেরকে, যারা সহিহ রাস্তায় চলে তাদেরকে বলো। আর যারা ওই শিরক, কবর, মাজার পূজায় লিপ্ত ছিল, বিদাতে, মিলাদে ইত্যাদিতে এসব লিপ্ত ছিল, তারা দেখলো যে আমাদের তো ব্যবসায় এরা কমিয়ে দিবে, ইনকাম কমে যাবে, তখন ওরা ঘরের এক শত্রুরা এই নামটা দিল। কিন্তু ওয়াহাবি বলে না কোনো মজহাব, না কোনো দল রয়েছে, না কোনো তরিকা রয়েছে, বরং শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর অনুসরণে মানুষের মধ্যে যে শিরক বিদআতের কুসংস্কার ছিল তার সংশোধন করেছেন, সংস্কার করেছেন। তিনি একজন মুজাদ্দিদ, তিনি কোন নতুন মজহাব পয়দা করেন নাই, বরং তিনি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির তরিকায় ছিলেন, আরো আইম্মায়ে কেরামদের তরিকায় ছিলেন, বরং তার আগে সাহাবায়ে কেরামদের তরিকায় ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসারী ইমাম ছিলেন তিনি। সুতরাং তার জীবনী সম্পর্কে এখানে কিতাব পাওয়া যায়, রিয়াজে ওয়াজারা থেকে ছেপেছে, সেই কিতাব থেকে আপনারা উপকৃত হতে পারবেন। জাযাকুমুল্লাহ খায়র। একটা সওয়াল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনেকে হাজির এবং নাজির বলে থাকি, এই ব্যাপারে কোরআন সুন্নাহর নির্দেশনা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির আর নাজির বলা। হাজির মানে উপস্থিত, হাজির মানে উপস্থিত, আর নাজির মানে প্রত্যক্ষকারী, নজর থেকে যিনি দেখছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বলেন যে তিনি সব সময় হাজির, উপস্থিত, এটা আকীদা। আর দ্বিতীয় হচ্ছে নাজির, সবকিছুই তিনি প্রত্যক্ষ করছেন, দেখছেন। এই দুটি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ঠিক না ভুল? তাওহীদ না শিরক বলুন তো দেখি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির যারা বলে তারা আবার এক কথার উপর নাই, কারণ বিদআত তো এক রকমের হয় না, হ্যাঁ, এক কথা থাকে না। কোরআন সুন্নাহর অনুসারীদের কথা সব জায়গায় একই রকম। আপনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে শুরু করে আপনি পশ্চিমে যতদূর চলে যাবেন, কোরআন সুন্নাহ যারা উৎস করেছে, দিনের উৎস তাদের কোরআন সুন্নাহ, মানহাজে সালাফ, তাদের আকীদা আমল একই রকমের পাবেন কাছাকাছি। কিন্তু যারা বিদআত করে, বিদআতের শেষ নাই। যারা হাজির নাজির বলে, তারা বলে যখন মিলাদ মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যান। তার মানে একটু আগে হাজির ছিলেন না, হ্যাঁ, মাহফিলের আগে হাজির ছিলেন, এখন হাজির হলেন। আবার তাদের কিতাব আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাজির নাজির, তো কোনটা নেবেন? হ্যাঁ, তাদের আকীদাতে দ্বন্দ্ব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির বলা এটা আল্লাহর সাথে শিরিক করা। নবী হাজির নন, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইলমের দিক থেকে, তার পরিবেষ্টনের দিক থেকে, তার ক্ষমতার দিক থেকে, ইলম, কুদরা, ইহাতা, এইসব দিক থেকে হাজির। ওমা কুন্না গায়েবিন, আল্লাহ কোরআনে কারীমে একটা আয়াতে ইরশাদ করেছেন, আমি শুধু গায়েব নই। কে বলছেন? আল্লাহ পাক বলছেন ওমা কুন্না গায়েবিন, আমি গায়েব নই, বাকি সবাই গায়েব হয়।
আমি যখন এখান থেকে চলে গেলাম তো এখান থেকে আমি অনুপস্থিত, ঠিক না? রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তেকাল করেছেন, তখন তিনি গায়েব হয়ে গেছেন এখান থেকে, ঠিক না? তার আগে তিনি হাজির ছিলেন মদিনায়, তার আগে মক্কায়। কিন্তু আল্লাহ পাক বলছেন যে আমি ওমা কুন্না গায়েব, আমি গায়েব নই শুধু। তাহলে আল্লাহ একমাত্র হাজির। হাজির সত্তার দিক থেকে না যে সব জায়গায় আল্লাহ সর্বত্র বিরাজন, না। আল্লাহ আরশে আজিমে সমুন্নত, তার সাথে সাথে তিনি যে দিকগুলি বললাম এর সাথে আরো বিভিন্ন দিক হতে পারে। সংক্ষেপে ইঙ্গিত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির বলা যেতে পারে এই অর্থে। কিন্তু আল্লাহকে সত্তাগত দিক থেকে যদি হাজির বলেন তো সেটাও হুলুলি আকীদা, কুফরি আকীদা হয়ে যাবে। এই আকীদা থেকে সাবধান। বাকি নাজের মানে সবকিছু দেখা, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন নাজের, নবী নাজের না। নাজের মানে সবকিছু দেখছে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে দেখছেন যে আমরা এখানে রিয়াজে প্রোগ্রাম করছি না, হ্যাঁ? আপনি যখন দেশে যাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে আপনি সৌদি আরব থেকে দেশে গেলেন, তাই না? আপনি যখন হজের মাঠে হজ করতে গেছেন, উমরা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, হ্যাঁ? নাজের মানে এটাই হয়। তো নাজের আকীদা ঠিক হলো না ভুল? ভুল। আল্লাহ পাক একমাত্র নাজের, নবী নাজের, কোন নবী নাজের না। ফায়ানজুরা কাইফা তা'মালুন, ফায়ানজুরা কাইফা তা'মালুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস রয়েছে যে আল্লাহ ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফাকুম ফিহা, আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে খলিফা বানিয়েছেন। আর ফায়ানজুরা কাইফা তা'মালুন, দেখতে চান আল্লাহ যে তোমরা কি করছো, কেমন আমল করছো। ফায়ানজুর, তো নাজের কে? আল্লাহ নাজের, আল্লাহ দেখছেন। জি, হাজির নাজির আল্লাহ, কিন্তু যে অর্থে বললাম সেই অর্থে বলবেন। জি, আরেকটি সওয়াল, একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর উপর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এর উপরে ভরসা করে সালাত আদায় করে না, তাহলে এর বিরোধী? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কিন্তু সালাত আদায় করা, যদি ফরজ সালাত দিনে রাতে 5 ওয়াক্তে 17 রাকাতে 16, 15 করে, তাহলে সে ঈমান ভঙ্গ করল। এটা হচ্ছে সঠিক মত। এর উপর সাহাবায়ে কেরামদের ইজমা ছিল, যেমন সহিহ হাদিসে রয়েছে। আর এটাই হচ্ছে সৌদি আরবের সমস্ত আলেমা আর মুফতিদের হায়াতুল কেবার আলেমার ফতোয়া যে নামাজ ত্যাগকারী, নামাজ অস্বীকারী নাই। হেজাব অস্বীকার করলে কুফরি হইতে পারে, হ্যাঁ কথা বোঝা গেছে? তো অস্বীকার নাই, নামাজ তরককারী, নামাজ ছেড়ে দিলে, এই আমলটি ছেড়ে দিলে ইসলামের তার অন্তরে ইসলাম আছে, ঈমান আছে, এর প্রমাণ পাওয়া যায় না। সুতরাং নামাজ ত্যাগকারী কুফরি করে বড় কুফরি, যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, কিন্তু আল্লাহ পাক সমাধান বলেছেন ফাইন তানাজাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো বিষয় দ্বিমত হয় বা মতবিরোধ হয় তো আল্লাহর কাছে ফিরে আসো আর রাসূলের কাছে ফিরে আসো। কোরআন এবং হাদিস বলে যে অন্তরে আপনার ঈমান আছে কিনা, আপনার মাঝে আর অমুসলিমের মাঝে পার্থক্য, আজান হচ্ছে, একামত হচ্ছে, আপনি মসজিদে আসবেন, অমুসলিম রাস্তা বসে থাকবেন, নয় ঘরে ঢুকবে। কিন্তু আপনিও যদি বাইরে বসে থাকেন অথবা নামাজ না পড়ে আজান হলো ঘরে ঢুকে গেলেন, তো কোনো পার্থক্য অমুসলিমের সাথে হইল না। সুতরাং ফামান তারাকাহা ফাকাদ কাফার। জি, এটা হচ্ছে সঠিক মত। সুতরাং শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে অথবা বিশ্বাস করেও মুসলিম হওয়া যায় না যদি নামাজ এক ওয়াক্ত ছেড়ে দেয়। জি, আল্লাহ পাক যেন সকলকে হেদায়েত দান করেন। আমরা কার অপেক্ষা করছি, অতএব আমরা আজকের লাস্ট সওয়াল দিয়ে শেষ করতে চাই আলোচনা। একজন ভাই প্রশ্ন করেছেন, আমি বিনা অলিটির বিবাহ করেছি এবং বর্তমানে আমার একটি কন্যা সন্তান রয়েছে। এই অবস্থায় এখন আমাদের করণীয় কি? উল্লেখ্য যে মেয়ে মায়ের বাড়িতে যেতে চায়, মীমাংসা করতে চায়, কিন্তু মা মেয়েকে তার মেয়ে সহ রেখে দিতে চায়, ছেলেকে বাদ দিয়ে, অর্থাৎ বিবাহ সম্পর্কে জিজ্ঞাসা করছে। বিবাহ, তালাক, এই বিষয়গুলি কাজার বিষয়, মানে কাজীর কাজ। এগুলো কোনো দায়ীরও কাজ নয়। এমনকি মুফতিও, এখানে যদি মুফতিও জিজ্ঞেস করেন অনেক সময় বলে যান না, চলে যাও আদালতে চলে যাও। সুতরাং এই ক্ষেত্রে ভাইকে পরামর্শ দেব যে এখানে আছেন, এখানে আলহামদুলিল্লাহ মুফতি আম আছেন, তার অফিস আছে এবং হায়াতুল কেবারের উলামা আছেন, সেখান থেকে আপনারা জিজ্ঞেস করে নেবেন যে এই অবস্থায় একটা মেয়ে বেরিয়ে চলে এসেছে এবং বিনা ওলিতে বিবাহ করেছেন, এখন এর সমাধান কি, সেখান থেকে ফতোয়া নিয়ে নেবেন। এটা আপনার জন্য নিরাপদ হবে আর আমার জন্য সতর্কতা যে আপনার হালাল হারামের ক্ষেত্রে স্ত্রী হারাম করা অথবা হালাল করা, এই ক্ষেত্রে আমি কিছু বললাম না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনিয়ে দিয়েছে, লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওলি ছাড়া বিবাহ হয় না। আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, তিনবার বলেছেন। কোন মহিলা যদি বিনা ওলিতে, বিনা অভিভাবকে, আর আপন অভিভাবক থাকতে বানানো চলবে না। কোর্টে গিয়ে একজনকে বানিয়ে নিল, ওলি বানিয়ে দিল। কাছেরটা থাকতে দূরের কাউকে নিয়ে গিয়ে বিয়ে পড়ে, তো বাপ আছে মা বিয়ে পড়িয়ে দিল, এসব বিয়ে হবে না।
তো যদি কেউ এইরকম ভাবে বিনা ওলিতে বিবাহ করে তার নিকাহ বাতিল বাতিল বাতিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুতরাং এই ক্ষেত্রে সমাধান হচ্ছে যে আপনি দারুল ইফতা গিয়ে ফতোয়া নিয়ে দিবেন। আমরা এতক্ষণ অনেক সওয়াল জবাব শুনলাম। এখন আমাদের সামনে এই কিং ফাহাদ কিং খালেদ মসজিদের যে শহরুদ্দিনিয়া বিভাগ রয়েছে, সেই বিভাগের সম্মানিত মুদির তিনি আপনাদের সামনে সমাপনী বক্তব্য তারপরে বাইরে যে আপনাদের জন্য পুরস্কার ব্যবস্থা করেছেন সেটা দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। الآن سوف نستمع إلى كلمة الشيخ إبراهيم بن ناصر السرحان حفظه الله تعالى مدير الشؤون الدينية بجامع مالك خالد، فليتفضل مشكورا. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أنا بتكلم معكم شوية بنغلاديش. شقتهم كمناسب brother Bangladesh, and you are welcome inshallah at King Khalid Islamic Center. If I speak in English, you can understand also. Alhamdulillah. Because my Bangladesh way is a little bit difficult, but inshallah Sheikh Muti' Ar-Rahman will teach me inshallah. So my brother, alhamdulillah, you are welcome at King Khalid Islamic Center. Sheikh Muti' Ar-Rahman is a big, chance for us to have him with us tonight. فجزاك الله خير يا شيخ مطيع الرحمن لتكون ضيفنا في هذه الليلة، ونسأل الله عز وجل أن ينفع بالجميع وأن يغفر لخالد بن عبد العزيز، وأن يكتب أجر هذه المحاضرة وهذه الدرس في ميزان حسناته وفي ميزان كذلك حسنات الشيخ مطيع الرحمن. وفرصة لنا سعيدة حقيقة أن نستمع للشيخ مطيع الرحمن في هذه المحاضرة. أتى إلينا جزاه الله خير من الدمام عانيا من أجل إخوانه وأبنائه وكذلك أصدقائه من الإخوان البنغلاديشيين لكي يستمعوا. فنريد منكم, we want from you, all of you please, always to be, تكونون to be close to our Islamic Center, King Khalid Islamic Center. تكونون قريبين إلى هذا المركز، وسوف نستضيف الشيخ إن شاء الله كل فترة. We are going to invite the Sheikh إن شاء الله within إن شاء الله 3 months like that. He will be our guest إن شاء الله عز وجل with other Sheikh إن شاء الله, because actually all of our Sheikh here in Bangladesh, we like them, we love them in the sake of the Almighty Allah subhanahu wa ta'ala. So again, my brother, my Kamunasu brother, only few words, Edgasubay. So these are the words which I know inshallah, but inshallah little by little inshallah I will be inshallah good Bangladesh speaker inshallah. So مرة أخرى again نرحب بشيخنا وضيفنا وأخونا الشيخ مطيع الرحمن وكذلك المشايخ جميعا والحضور كذلك. نشكركم على حضوركم الرائع الجميل وعلى الترتيب والتنظيم، ونشكر الأخ كوثر جزاه الله خير. فبرادر كوثر باي كمناسب باي الحمد لله. فكوثر جزاه الله خير هو الذي بدأ في هذا الترتيب وهذا اللقاء، فجزاه الله عنا خيرا جزاه الله خير. فكان جدا he was too much busy actually. Kawthar, he was too much busy all that week arranging with the other brothers also. So فجزاهم الله عز وجل عنا خير الجزاء. وإذا كان هناك تقصير فهو منا نحن، فاعذرونا إذا كان هناك تقصير أو لم نقوم بالواجب كاملا، فهو من عندنا نحن. لكن نسأل الله عز وجل أن ينفع بهذا اللقاء، ونحن كما وعدناكم إن شاء الله سوف نستضيف الشيخ إن شاء الله مطيع الرحمن مرات ومرات إن شاء الله، لأنني وجدت ما شاء الله خلال نظرتي إلى الوجوه الإخوان ما شاء الله they are paying attention actually, they are مركزين الحمد لله في كلمة الشيخ. فنسأل الله عز وجل أن ينفع بها وينفع بالحضور جميعا. ولا أريد أن أطيل عليكم لأن وجبة العشاء جاهزة، فنسأل الله عز وجل أن ينفع بالجميع. وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. جزاكم الله خير. فمن الجاليات البنغالية نشكر الله ثم نشكركم على إقامة هذه الملتقى أو اللقاء. نتمنى
نستمر إن شاء الله عز وجل. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। উনি যেটা বলেছেন তার আগে যা তার পরিচয় দেওয়া হয়েছে শেখ আব্দুল হাই, ওনার নাম হচ্ছে শেখ ইব্রাহিম মালিক খালেদ। এই যে আপনার দাওয়া সেন্টার এখানে এটা তিনি দায়িত্বশীল। তারপর তিনি আমাদের বিশেষ করে সম্মানিত শেখ মতিউর রহমান সাহেবের সুনাম করেছেন, তার জন্য দোয়াও করেছেন। তার আগে সর্বপ্রথম তিনি একটু মজা করেছেন যে কিছু বাংলাদেশি ভাষা আমি বলবো, কেমন আছেন, স্বাগতম, এ ধরনের কিছু কথা বলে আমাদের মন জয় করার চেষ্টা করেছেন। এটা আসলে একটা হিকমত। তারপরে আমাদের সুসংবাদ দিয়েছেন যে আমরা পুনরায় 3 মাসের মধ্যে কিংবা পরে আমরা শেখকে আবার আমন্ত্রণ আমরা জানাবো, এটা আমাদের সুসংবাদ। আর যে ভাইরা এই কাজে শ্রম দিয়েছেন, বিশেষ করে তিনি আবার রিপিট করেছেন যে সে কষ্ট করে দাম্মাম থেকে এসেছেন আমাদের কিছু শোনার জন্য। আর এই যে আজকের বৈঠক বা সভা, এই সভার অনেক ওজুহুন তৈয়বা এই কথা বলেছেন, স্বচ্ছ এবং পবিত্র চেহারা আমি দেখছি। এর পেছনে একজন ভাইয়ের নাম করেছেন কাউসার, তিনি নাকি খুব প্রচেষ্টা চালিয়েছেন, খুবই করেছেন, চেষ্টা করেন যাতে করে এই সভাটা সাফল্যমণ্ডিত হয়। তো আপনারা যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন তা আপনাদেরকে, এবং যারা শ্রম দিয়েছেন এই সবার পেছনে, এবং যে শায়েখরা এসে এখানে বক্তব্য রেখেছেন এবং ওনারা যে সমস্ত শায়েখরা রয়েছেন তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযায়ের খায়ের দিন তাদেরকে। তারপরে তিনি আবার প্রথম কথা আবার রিপিট করে বলেছেন যে আমরা আবার চেষ্টা করবো শায়েখকে আনার জন্য, এই কথা তিনি বলছেন। আর মাঝে মাঝে তিনি ইংরেজি বলছেন, আমরা তো অনেক ইংরেজি বুঝেন, তো আশা করি যে এই তর্জমা খুব একটা গুরুত্ব রাখে না, তবুও একটা রুটিন ফলো করা হিসাবে এটা অনুবাদ করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম।